নবী আমার ডাক দেয়া বললেন, শোনো, জগতের মধ্যে তোমাদের পূর্ববর্তী অনেক কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন একটা মাত্র অপরাধ। সেই অপরাধটা হলো এই যে তাদের মধ্যে যারা মর্যাদাবান তারা চুরি করলে তাদেরকে ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ, যখন তাদের মধ্য থেকে কোনো দুর্বল লোক তার দল বাদ দিয়ে অন্য দলের কোনো লোককে তারা চুরিতে ধরতো অথবা অন্যায় অবিচারের মধ্যে ধরতো, তারা আচ্ছা মতন ফিডাইতো। কথা বলেন ঠিক কিনা? এরকম চরিত্র আমার সমাজে আছে না নাই? নিজের দলের লোক চুরি করলে ছেড়ে দেয়, আর অন্য দলের লোক চুরি করলে তাকে আচ্ছা মতন পিটায়, তার ঘর জ্বালিয়ে দেয়, ঘরে থাকতে দেয় না, ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেয়। এমন অপরাধ আমার সমাজে কম না বেশি? নবীজি বললেন একটাই মাত্র অপরাধ। এবার দেখেন লাস্টের ফিনিশিং আমার নবীজি কি বললেন, ও আমার সাহাবীরা শুনো, আমার রঙে তোমাদেরকে রঙিন হতে হবে, আমার আদর্শে তোমাদেরকে আদর্শিত হবে। তার কারণ আমার আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল জীবন পর্যন্ত যত কিছু জ্ঞান ধারণা, যত নীতিমালা, যত আদর্শ দরকার, আমি আল্লাহ আমার রাসূলের জীবনীর মধ্যে সেটা রেখে দিয়েছি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বললেন, এ সাহাবীরা শুনে নাও, লাউ সারাকাত ফাতিমাতু বিনতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতাতু ইয়াদাহা। এই মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি চুরি করত, আমি রাসূল কোনো আদালতে যাইতাম না, কোনো উকিলের মুখাপেক্ষী হইতাম না। রাসূল ডাক দেয়া বলতেছে, আমি নিজ হাতে ফাতিমার দুই হাত কর্তন করে জাতির সামনে উদাহরণ সৃষ্টি করতাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজকে আমার সমাজে, আমার পরিবারে, আমার জীবনে, আমার রাষ্ট্রে যেই জিনিসটার সবচেয়ে বড় অভাব, সেটার নাম হলো ন্যায় বিচার। আমি আমার নিজের প্রতি ন্যায় বিচার করতে পারি না, আমি আমার পরিবারের উপরে ন্যায় বিচার করতে পারি না, আমি আমার সমাজের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি না, আমি আমার রাষ্ট্রের মানুষের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি না। যার কারণে এই সমাজের মানুষগুলো আস্তে আস্তে করে অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাচ্ছে। ন্যায় বিচার সর্বপ্রথম আগে নিজের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে। মনে করেন আজকে আমি যদি এখানে নামাজ না পড়ে আসতাম, আপনারা যদি জানতেন যে হুজুর নামাজ পড়ে না, আর আমি নামাজ না পড়ে যদি আপনাদেরকে নামাজ পড়ার ওয়াজ করতাম, আপনারা কি বলতেন? হুজুর নিজেই নামাজ পড়ে না, হুজুর আসছে এখানে নামাজের ওয়াজ করতে। কথা বলেন। যেই বাবা নিজে সিগারেট খায়, সে তার সন্তানকে সিগারেট না খাওয়ার উপরে কখনো শাসন করতে পারে? কেন পারে না? আমি নিজে সিগারেট খাই, আমার সন্তানকে যদি বলি, বাবা সিগারেট খেও না, এটা কবিরা গুনাহ, সিগারেট খেও না, এটা মৃত্যুর কারণ, সন্তান মুখের উপরে কিছু না বললেও মনে মনে বলবে, নিজে খায় আবার আমারে উপদেশ মারা। তার মানে হলো ন্যায় বিচার আগে নিজের উপরে প্রতিষ্ঠা করা লাগবে। এখন আসেন, ন্যায় বিচার আমি কিভাবে প্রতিষ্ঠা করব? আমি যদি আপনাদের কাছ থেকে প্রশ্ন করি, জবান খুলে আওয়াজ করে বলবেন, আমাদের মালিক কে? আরো একটু আস্তে বলেন, জবান খুলে বলেন, মালিক কে? আল্লাহ যদি আমার মালিক হয়, আমরা রবের গোলাম। কথা বলেন। আমার মালিক যদি আল্লাহ হয়, মালিক যেভাবে আমাকে চলতে বলেছেন, বলতে বলেছেন, করতে বলেছেন, ওইভাবে করাই হলো আদব, ওইভাবে করার নাম হলো ন্যায় বিচার। যদি আমি সেইভাবে করতে না পারি, তাহলে আমি ন্যায় বিচার করতে পারি। রব্বি কারীম ডাক দেয়া বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বি কারীম ডাক দেয়া বলে, বান্দা
পৃথিবীর জমিনে যারা মুমিন তাদেরকে টার্গেট করে আমার আল্লাহ বলতেছেন, এরে আমার মুমিন বান্দারা, তোদের কাছ থেকে আমি আল্লাহ তোদের জান এবং মাল ক্রয় করে নিয়ে গেলাম, বিনিময়ে তোদেরকে জান্নাত উপহার হিসাবে প্রদান করেছি। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। এরে মুসলমান, আমার প্রশ্ন হলো, আল্লাহ আমার আর আপনার কাছ থেকে জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ও মুসলমান, জান এবং মাল আপনি কোন জায়গা থেকে পেয়েছেন? কোন বাজার থেকে নিজে কিনে এনেছেন, অথবা কোন জায়গা থেকে আপনাকে জান এবং মাল হাদিয়া দিয়েছেন? আপনারা আমার এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন, পৃথিবীর কোন বাজারে এই রুহুটা কিনতে পাওয়া যায়? আপনাদের চট্টগ্রামের বাজারে মনে হয় এই রুহুটা কিনতে পাওয়া যায়। জোরে বলেন। আমাদের ঢাকায় পাওয়া যায়, গুলশানে পাওয়া যায়, সৌদি আরবে মনে হয় পাওয়া যায়। পৃথিবীর কোন বাজারে এই রুহুটা কিনতে পাওয়া যায় না। ইতালির 40 জন মানুষ নবীকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, জবাব দেন, আপনি যদি সত্যিকারের পয়গম্বর হন তাহলে আমাদের এই প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন? ডাক দেয়া বললেন, রে ইতালির মানুষরা, তোমরা প্রশ্ন করো। বলে যে প্রশ্নটা হলো, বলেন দেখি রুহুটা কি, জীবনটা কি? জীবনটা আসে আবার চলে যায়। ওগো মুহাম্মদ, যদি তুমি সত্যিকারের পয়গম্বর হও তাহলে আমাদের এই প্রশ্নের জবাব দিতে পারবা। রব্বে কারীম ডাক দেয়া বললেন, নবী, তারা আসতেছে আপনাকে প্রশ্ন করার জন্য। গো নবী, আমি আল্লাহ আহকামুল হাকিমিন, আপনার সিনার মধ্যে সব ধরনের জ্ঞান আমি সেট করে দিয়েছি। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। নবী, তারা প্রশ্ন নিয়ে আসতেছে, আসমানি কিতাব ঘেটে ঘেটে 4টা প্রশ্ন নিয়ে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির পরীক্ষা হবে আজকে। আমার বন্ধুরা, আমার বাবারা, জিবরিল আমিন ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা প্রশ্ন নিয়ে আসতেছে। প্রশ্নটা হলো, ইয়াসআলুনাকা আনির রূহ, জীবন সম্পর্কে আপনাকে তারা প্রশ্ন করবে। নবী আমার ডাক দেয়া বললেন, জিবরাইলের উত্তরটা কি হবে একটু বলে দাও। আমার আল্লাহ ডাক দেয়া বললেন, নবী, তারা যখন জীবন সম্পর্কে আপনাকে প্রশ্ন করবে, আপনি রাসূল বলে দিবেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই রূহটা হলো রব্বে কারীমের নির্দেশ মাত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নির্দেশে এটা শরীরের ভিতরে প্রবেশ করে, আল্লাহর নির্দেশে আবার চলে যায়। পৃথিবীর কোনো বাজারে কিনতে পাওয়া যায় না, পৃথিবীর কোনো মার্কেটে কিনতে পাওয়া যায় না, পৃথিবীর কোনো শপিং মলেও পাওয়া যায় না। পৃথিবীর কোনো শক্তি এটাকে আটকিয়ে ধরতে পারে না। আওয়াজ করে বলেন, আমার জীবনের মালিক কে? রব্বি কারীম ডাক দেয়া বললেন, পৃথিবীর কোথা থেকে এটা সংগ্রহ করতে পারো নাই? ওগো আল্লাহ, তাহলে জীবন নামক নিয়ামতটা, দৌলতটা আমরা পাইলাম কিভাবে? আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে, তোর জান এবং মাল আমি আল্লাহ তোরে দয়া করে দান করেছি। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। আমার ভিতরে যদি জানটা না থাকতো তাহলে আজকের মাহফিলের প্রধান ওয়াইজ হইতে পারতাম। যিনি আজকের মাহফিলের সভাপতি, তিনি আগে সভাপতি বানাইতেন। জোরে বলেন। আপনাদের মনে কষ্ট হচ্ছে, আমাকে একটু সাপোর্ট দেওয়া লাগবে। আমি কিন্তু জাতের টিচার, যাতে কি টিচার, আমি সাপোর্ট না দিলে আমি বুঝবো যে আমি মনে হয় বুঝাইতে পারি না। কথা বুঝেন নাই? আচ্ছা, মরা মানুষটারে আপনারা কোনোদিন ভোট দিবেন? চেয়ারম্যান বানাবেন, মাদ্রাসার প্রিন্সিপাল বানাবেন? তাহলে বলেন দেখি, এই জান এত বড় দৌলতটা আমাকে দিয়েছেন কে? এবার প্রশ্নের জবাব দেন। এবার আল্লাহ যখন আমাকে এত বড় নিয়ামতটা দান করলেন, পৃথিবীর কোন মার্কেটে এটা কিনতে পাওয়া যায় না, পৃথিবীর কোন শপিং মলেও এটা পাওয়া যায় না। এত বড় দৌলত তিনি আমাকে দান করলেন, যেই দৌলতের বদৌলতে আজকে আমি প্রধান ওয়াইজেন, আজকে আমি এই মাহফিলের সভাপতি, আজকে আমি মাদ্রাসার প্রিন্সিপাল, আজকে আমি এলাকার চেয়ারম্যান, আজকে আমি এলাকার মেম্বার। এত বড় নিয়ামত যিনি আমাকে দান করেছেন, বিনিময়ে তাকে একটা পয়সাও আমি দান করি নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা, এই নিয়ামতটা তোরে আমি বিনা পয়সায় দান করেছি, কিন্তু আমি যখন আবার তোর কাছ থেকে ক্রয় করে নিলাম, বিনা পয়সায় ক্রয় করি নাই, বরং তোর জীবনের সবচাইতে বড় চাওয়া জান্নাতুল ফেরদাউস তোরে বিনিময়ে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার।
আওয়াজ করে বলেন এবার আমরা জান্নাত চাই কি চাই না? দুই হাত তুলে বলেন জান্নাত চাই কি চাই না? এরে দুনিয়ার মুসলমান, আমি বলতে চাই এই জগতের মধ্যে রব্বি কারীম ডাক দিয়া বললেন, তোর জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়ে গেলাম, বিনিময়ে তোরে জান্নাত দিলাম, বিনিময়ে তোরে জান্নাত দিলাম। এবার আওয়াজ করে বলেন, আমার জান এবং মালের মালিক যদি আমার রব্বে কারীম হয়, ওই রব্বে কারীমের নির্দেশে আমার জীবন পরিচালনা করা লাগবে কি লাগবে না? বলেন বলেন বলেন। আজকে আমাকে যখন খেতে বসেছি তখন সিদ্ধ ডিম দিয়েছে, আবার দিয়েছে লাউ, গোশত দিয়ে লাউ পাকাইছে, খুব টেস্ট হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এখন বলেন, লাউ যে কিনে আনলো, যিনারা কিনে আনছেন, লাউয়ের মালিক, ক্রেতার ক্রয় সূত্রে মালিক যিনি কিনছেন, তাই না? লাউ যদি বলে যে না, আমি গরুর গোশতের লগে আজকে রান্না হবো না, আমাকে খাসির গোশতের সাথে দিতে হবে, মানবেন আপনারা? একটু জোরে বলেন, কথা বুঝতেছেন আমার? লাউ, মনে করেন লাউয়ের জবান খুলে গেছে যে আমাকে আপনি গরুর গোশতের সাথে রান্না করবেন, হবে না, আমি খাসির গোশতের সাথে যাব। আচ্ছা বলেন দেখি, ক্রেতা কি মানবে? বলেন বলেন বলেন। কেন মানবে না? উনি মালিক, আপনি কি মালিক, লাউয়ের মালিক আপনি, লাউয়ের কথায় আপনি চলবেন না, আপনার কথায় লাউ চলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার আওয়াজ করে বলেন, আমার আপনার মালিক কে? তার কথাই তো চলতে হবে। জোরে বলেন, তার কথাই চলা লাগবে। যদি আমি তার কথায় চলি, আমি একজন আদেল, আমি একজন ন্যায় বিচারক বান্দা। তিনি যেইভাবে আমার ব্যক্তি জীবন গঠন করতে বলেছেন আমি যদি করি, আমি একজন ন্যায় বিচারক। তিনি যেভাবে আমার পরিবার গঠন করতে বলেছেন সেভাবেই যদি আমি করি, আমি একজন ন্যায় বিচারক পরিবারের উপরে। তিনি যেভাবে বলেছেন ওইভাবে যদি আমি আমার সমাজ গঠন করি, আমি আমার সমাজের জন্য ন্যায় বিচারক। তিনি যেইভাবে বলেছেন ওইভাবে যদি আমি আমার রাষ্ট্র পরিচালনা করি, আমি রাষ্ট্রের উপরে একজন ন্যায় বিচারক। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশে ইমাম হাসান আর হুসাইনের ফজিলত, ইমাম হাসান আর হুসাইনের শান, ইজ্জতের কথা শুনলে কিছু সংখ্যক মানুষ আছে যাদের শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়। কথা বলেন, কথা বলেন। অথচ দেখেন ন্যায় বিচার, আল্লাহ ইমাম হুসাইনের নাম রাখছেন কে? বলেন দেখি, কথা বলেন না, একটু জবান খুলে বলেন কে? কিভাবে রাখলেন? হযরতে মুসনাদে আহমদের হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খারাপ বর্ণিত। তিনি বলেন, লাম্মা বুলিদাল হাসান সাম্মাহু হামজা। যখন ইমাম হাসান জন্মগ্রহণ করলো তখন আমি, হযরত আলী বলতেছে, আমি তার নাম রাখলাম হামজা। ওলাম্মা বুলিদাল হুসাইন, যখন হুসাইন জন্মগ্রহণ করলো, ফাসাম্মাহু বিআম্মিহি জাফর, তার চাচা জাফরের নাম অনুসারে তার নামকরণ করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ডাক দিয়ে বললেন, আলী, তোমার ঘরে দুইজন কলিজার টুকরা, আমার কলিজার টুকরা, আকাশের দুইটা চাঁদ উদিত হয়েছে নাকি? বলে যে হ্যাঁ। আমার মা ফাতেমার ঘর আলোকিত করে দুইজন পুত্র সন্তান পৃথিবীর জমিনের মধ্যে আগমন করে নাছে কি? বলে যে হ্যাঁ। বলে যে রে আলী, জানতে চাই নাম রেখেছো কিনা? বলে যে হ্যাঁ নাম রেখেছি। কি নাম রেখেছো? বলে যে একজনের নাম রেখেছি হামজা, আরেকজনের নাম রেখেছি জাফর। আমার রাসূল ডাক দিয়ে বলেন, আলী রে, এটা হবে না। তার কারণ হলো ইমাম হাসান আর হুসাইনের নাম আমার আল্লাহ আসমান থেকে রেখে দিয়েছে। বলেন বলেন বলেন, আল্লাহু আকবার। উমিরতু আন উগাইয়িরা ইসমা হাযাইন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে ইমাম হাসান এবং হুসাইনের নাম, তুমি যে দুইটা নাম রেখেছো, এই দুইটা নাম পরিবর্তন করে একজনের নাম হাসান আরেকজনের নাম হুসাইন রাখার জন্য। সুতরাং একজন আদেল, একজন ন্যায় বিচারক হিসাবে আল্লাহর হুকুমটাকে আমি প্রাধান্য দিয়ে তোমার এই দুই সন্তানের নাম হাসান আর হুসাইন রেখে দিলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আওয়াজ করে বলেন, হাসান এবং হুসাইনকে মহব্বত করেন কে? আমরা যদি মহব্বত করি, কোনো গুনাহ চিনি, তাহলে তোমাদের শরীরে এত চুলকানি আসে কেন? আমাদের কাছে অ্যান্টিবায়োটিক আছে, কথা কোন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার আলোচনা আজকে সেই দিকে নয়, আলোচনার মূল হলো এই দিকে।
বলেন আমাদের জীবন চলবে কার ইশারায়? আর জোরে বলেন কার ইশারায়? নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, আমার পরিবার চলবে আল্লাহর জন্য, আমি চাকরি করবো আল্লাহর জন্য, আমার ব্যবসা বাণিজ্য চলবে আল্লাহর জন্য। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কিছু আছে আওয়াজ করে বলেন আমরা করবো কার জন্য? নামাজ পড়তে বলেছে, আমরা মসজিদে আসি না? দেখেন ন্যায় বিচার, আমি আমার নিজের প্রতি ন্যায় বিচার করতে পারি না। ব্যক্তি যদি তার প্রত্যেকটা মানুষ যদি তার নিজের জীবনের উপরে, নিজের ব্যক্তির উপরে যদি ন্যায় বিচার করত, এই সমাজের মধ্যে আমার দ্বারা কেউ গালি শুনবে না। আমার হাত থেকে কোন মুসলমান কোনোদিন নির্যাতিত হবে না। আমি ন্যায় বিচার, আমার মুখ দিয়ে কোনোদিন কোনো মানুষকে কষ্ট দিব না, আমার হাত দিয়ে কোনো মানুষকে কষ্ট দিব না। যেইভাবে আল্লাহ চলতে বলেছেন আমি সেইভাবে চলবো। আমরা আজকে আল্লাহর নির্দেশ পালন করার জন্য মসজিদে যাই, যেইভাবে আল্লাহ নামাজ পড়তে বলেছে ওইভাবে আমরা নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই খুব গভীর মনোযোগ দেন। অনেকের মনে হয়তো কষ্ট যেতে পারে, কষ্ট গেলেও কিছু করার নাই, আমাকে বলতেই হবে। সর্বোচ্চ বলবেন যে হুজুর আগামী বছর দাওয়াত দিস না। নামাজের মধ্যে আমি দাঁড়াই, নামাজের মধ্যে দাঁড়াইলে পরে আমার ব্যবসার হিসাব চলে আসে। কথা বলে আসছে না নাই? নামাজের মধ্যে দাঁড়াইলে আমার পরিবারের কথা আমার মনে চলে আসে। অথচ রাসূল শিক্ষা দিয়েছেন, আল্লাহ বলতেছেন ও নবী আপনি আপনার উম্মতকে বলে দেন নামাজের মধ্যে যখন দাঁড়াইবে সে যদি আমি আল্লাহর প্রতি ন্যায় বিচার করতে না পারে ওই নামাজ দিয়ে তার কোনো লাভ হবে না। বিচারটা কি? ন্যায় বিচারটা কি? নামাজের মধ্যে দাঁড়াবে সে মনে মনে নিয়ত করবে আমি আল্লাহকে দেখতেছি। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে না দেখো আল্লাহ তোমারে দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন দেখি নামাজের মধ্যে আমরা এই নিয়তটা, আমি যদি প্রশ্ন করি আজকে কয়জনে এই নিয়তটা করেছেন যে আমি আল্লাহরে দেখতেছি? না না, আল্লাহকে তো আমি দেখতেছি না, আল্লাহ আমারে দেখতেছেন। এরকম আমি যদি বলি যে এখন হাত উঠান, আমার মনে হয় অল্প কয়েকজন ছাড়া আর বাকিরা কেউ হাত উঠাইতে পারবে না। এবার বলেন দেখি নামাজের মধ্যে মজা আছে না নাই? বলেন বলেন বলেন, আছে না নাই? হযরতে আলীর পায়ের মধ্যে আপনার তীর বিঁধেছে, বলেন কি? সাহাবায়ে কেরাম শত চেষ্টা করেও তীরটা খুলতে পারতেছে না, পুঁজ জমাট হয়ে গেছে, এত ব্যথা পায়ের মধ্যে। হযরতে আলী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কষ্টটা সহ্য করতে পারি না, এই তীর পায়ের মধ্যে আমি রুকু করতে পারি না, সিজদা দিতে পারি না, বসতে পারি না, শুইতে পারি না গো নবী, এত কষ্ট হচ্ছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন ও সাহাবীরা যাও আলীর কদম থেকে, আলীর পা থেকে তাড়াতাড়ি করে তোমরা তীরটা খুলে নাও, এতটা ব্যথা এতটা কষ্ট হচ্ছে। হযরতে আলী ডাক দিয়া বলতেছেন তোমরা আমাকে এতটা কষ্ট দিও না, তীর এইভাবেই থাকুক, তীর খোলা লাগবে না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আলীর পা থেকে আমরা তীরটা খুলে বের করতে পারলাম না। নবী আমার ডাক দিয়া বললেন আলী রে, এরে সাহাবীরা যাও তোমরা চলে যাও, এইভাবে তীরটা আলীর পা থেকে খুলতে পারবা না। আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইবে, এরে সাহাবীরা আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইবে, নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে তোমরা পিছন দিক থেকে তীরটা খুলে নেবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলেন কোন অবস্থায়? নামাজ অবস্থায় তীরটা খুলতে বলেছেন। বন্ধুরা আমার বাবারা, শেরে খোদা আলী হযরত আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, আল্লাহ পিছন দিক থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে যে তীরটা বিদ্ধ ছিল, পায়ের মধ্যে যে তীরটা ছিল ওই তীরটা পিছন দিক থেকে যখন টান দিলেন, হযরতে আলী একটু সময়ের জন্য শব্দটা করেন নাই, অর্থাৎ এতটা নামাজের মধ্যে বিভোর ছিল। হযরতে আলীর পা থেকে তীরটা খুলেছে, আলী টের পায় নাই। এর নাম হলো নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা নামাজ পড়লে নামাজের মধ্যে একটা মশা কামড় দিল, নিয়ত ছাইরা দিয়া তারপরে থাপ্পড় মারি। কথা বলেন কথা বলেন। নবীজির একজন সাহাবী ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিহাদের ময়দান থেকে নবীজি আসতেছেন, গভীর মনোযোগ দেন। জিহাদের ময়দান থেকে নবীজি যখন আসতেছেন, পথি মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বললেন সাহাবীরা রে, রাত্রি ঘনীভূত, রাত্রি হয়ে যাচ্ছে, এই মুহূর্তে মদিনার দিকে প্রবেশ করা যাবে না।
নবী আমার ডাক দেয়া বললেন, ও সাহাবীরা এখানেই তাঁবু গাড়ো, এখানেই আমাদেরকে রাত্রি যাপন করতে হবে। নবীজির একটা অভ্যাস ছিল, তিনি কখনো রাতের বেলায় মদিনায় প্রবেশ করতেন না। আল্লাহর নবীর নির্দেশ পাওয়ার সাথে সাথে তাঁবু গাড়লেন। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দান থেকে আসলো, আসার পরে ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করার পরে নবীজি দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, সাহাবীরা রে, জিহাদের ময়দানে আমরা বাতিলের মোকাবেলা করেছি, কাফেরদের শির কেটেছি, তাদেরকে কতল করে জাহান্নামের মধ্যে রেখে দিয়ে এসেছে। আরে সাহাবীরা, মুক্ত ময়দানে বালুচরের মধ্যে আমরা এইভাবে পাহারাদার নিযুক্ত করা ছাড়া যদি ঘুমিয়ে যাই, আর দুশমনরা যদি অতর্কিত হামলা করে বসে, তাহলে বাঁচার কোনো উপায় থাকবে না। সুতরাং আমাদের মধ্যে এমন কে আছো মুজাহিদ বাহিনীদেরকে পাহারা দিবা, একজন দাঁড়াও। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে হাত তুলে দাঁড়িয়ে গেলেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। নিজের প্রতি কিভাবে ন্যায় বিচার করবেন এই কথা বলতে গিয়ে আমি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলাম। কষ্ট হচ্ছে আপনাদের বাবা, একটু মনোযোগ দেওয়া যাবে? মুজাহিদ বাহিনীদেরকে পাহারা দিবে। এই জগতের মধ্যে জিহাদের ময়দানে মুসলমান যখন যুদ্ধ করতেছে, একজন কাফেরের স্ত্রীকে মুসলমানরা কতল করেছে। কাফির যখন নিজের আদরের স্ত্রী কতল হতে দেখেছে, তখন সে প্রতিজ্ঞা করেছে যে মুসলমানের রক্ত প্রবাহিত না করা পর্যন্ত আমি আর ঘরে ফিরে যাব। ঠিক রাসূলুল্লাহর কাফেলার পিছন দিক থেকে সে দৌড়াচ্ছে, আসতেছে, টার্গেট একটাই, মুসলমানদের শরীর থেকে সে রক্ত প্রবাহিত করবে, অর্থাৎ মুসলমানদের রক্ত দিয়ে সে গোসল করবে। নাউজুবিল্লাহ বলবেন না? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মুজাহিদ বাহিনীদেরকে পাহারা দেওয়ার জন্য আমি দাঁড়িয়ে গেলাম। সাথে সাথে হযরতে আম্মার দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এত ফজিলতপূর্ণ কাজ থেকে আমিও নিজেকে বঞ্চিত রাখতে চাই না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, রে আব্বাস, জগতের মধ্যে হযরতে আম্মার দাঁড়িয়ে গেল, তুমিও দাঁড়িয়ে গেলা, আমি তো মাত্র একজন চাইছি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, আম্মার যদি করতে চায় আমার কোনো আপত্তি নাই। হযরতে আম্মার ডাক দেয়া বলে, আমার নবী ঘুমাবে আর আমি রহমাতুল লিল আলামিনকে পাহারা দিব, এর চাইতে বড় কল্যাণকর সওয়াবপূর্ণ কাজ আর হতে পারে না। আল্লাহু আকবার বলেন। নবী ঘুমাবে, নবী আরাম করবে, আর আমি পাহারা দিব, এর চাইতে সৌভাগ্যজনক কাজ আর কি হতে পারে? আল্লাহু আকবার বলবেন না? বন্ধুরা আমার, বাবারা, দুইজন মানুষ দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী শয্যাশায়িত হয়ে গেল, সমস্ত সাহাবীরা ঘুমের ঘরে নিমজ্জিত হয়ে গেল। হযরত আব্বাস পাশে থাকা সাহাবীটাকে ডাক দেয়া বললেন, নবীর সাহাবী, শুনে নাও, আমরা দুইজন যদি একসাথে জাগ্রত থেকে যাই, তাহলে দুইজনের জন্য কষ্ট হয়ে যাবে সারা রাত জাগ্রত থাকা। তার চাইতে আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, শুনে নাও। আমি রাতের প্রথমাংশ দুই ভাগ করলেন, রাতটাকে আমি অর্ধেক পাহারা দিই, বাকি অর্ধেক তুমি পাহারা দিও। বলে যে ঠিক আছে, তুমি এখন ঘুমিয়ে যাও। হযরতে আম্মার নিজে দাঁড়িয়ে গেলেন, আর হযরতে আব্বাস নিজে দাঁড়িয়ে গেলেন পাহারা দেওয়ার জন্য, আর হযরতে আম্মার তিনাকে শুয়ে দিলেন, তিনি ঘুমাচ্ছেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা রে, আমার মনের ভিতরে চিন্তা, আমি যদি দাঁড়িয়ে থাকি শুধু সজাগ থাকাই হয়ে গেল, আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তাহলে আমার দুইটা কাজ হলো। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। বলেন কাজ কয়টা? দুইটা। এক হলো নবীকে পাহারা দেওয়া হলো, নবীর নির্দেশ পালন করা হলো। দুই নাম্বার হলো নামাজ আদায় করা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমার সময়টা কাজে লেগে গেল। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন, আর জোরে জোরে তেলাওয়াত করতেছেন। লক্ষ্য মাত্র একটা, জোরে জোরে তেলাওয়াত শুনলে বাতিল কোনোদিন নবীর কাফেলার সামনে এসে কোনোদিন হামলা করবে না। কথা বলেন ঠিক না? জোরে জোরে তেলাওয়াত করতেছেন। এই দিক থেকে ওই যে কাফেরের বউকে হত্যা করেছে মুসলমানরা, ওই কাফের তো চলে আসছে তিরমিয়া। এখন তো ঘরে বসে যুদ্ধ। কথা বুঝেন নাই? বলেন না, কয়েকদিন আগে ইরান আর ইসরায়েল
যে যুদ্ধ হয়েছে, আবার রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ হচ্ছে, ঘরে বসে যুদ্ধ হচ্ছে। তখন ঘরে বসে যুদ্ধ নয়, ফেস টু ফেস, সামনাসামনি যুদ্ধ, সম্মুখ যুদ্ধ। আমার বন্ধুরা, আমার বাবারা, সূক্ষ্ম তীরন্দাজ ছিল, তীর নিয়ে আল্লাহর নবী এবং সাহাবীদেরকে হত্যা করার জন্য পাগল পাড়া হয়ে গেল। কাফিলার কাছে এসে থ হয়ে দাঁড়িয়ে গেল, কাফিলার উপরে অতর্কিত হামলা করা যাবে না। তার মানে হলো কে যেন তাদেরকে জাগ্রত থেকে থেকে পাহারা দিচ্ছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছেন, চিল্লায়া এখন সুবহানাল্লাহ। ন্যায় বিচার নিজের উপরে। আমার রব আমাকে বলেছেন যে নামাজ পড়তে হবে এইভাবে। আরে বান্দা, আমার নবী আল্লাহর কাছ থেকে চাইয়া আনছেন যে আল্লাহ আমি তো তোমার সাথে কথা বলেছি। আমার উম্মত যদি শুনে যে নবী আমার রবের সাথে কথা বলেছে, তাহলে আমার উম্মত তো আপনার সাথে কথা বলবে। এই কথা বলার মাধ্যমটা কি হবে, কাইফিয়াতটা কি হবে একটু বলে দেন। আমার রব সেদিন ফয়সালা দিয়ে দিয়েছেন, নবী আপনার উম্মত যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করবে, ওই কোরআন তেলাওয়াতটাই হবে আমার সাথে মোকালামা, আমার সাথে কথোপকথন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নামাজ পড়ার অর্থ হলো এই, আমি দাঁড়াইছি কার সামনে? বলেন না, বলেন না, কার সামনে? আল্লাহর সামনে দাঁড়াইলাম। নামাজে কোরআন তেলাওয়াত করার অর্থ হলো এই যে আমি আল্লাহর সাথে কথা বলতেছি। সুবহানাল্লাহ বলেন। রে পৃথিবীর মুসলমান, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নামাজ পড়তেছি তো পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি তো করতেছি, হঠাৎ করে ওই কাফির হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বরটাকে টার্গেট করে তীর মারলেন। তীর মারার সাথে সাথে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা ছিদ্র হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। কিন্তু নবীর আশিক আল্লাহ পাকের গোলাম নিজের উপরে এমন বিচার করেছে, একটা তীর বুকের এই পাশ থেকে ওই পাশ দিয়ে বের হয়ে গেছে, তার কোনো খবর নাই। আরো জোরে করেন আল্লাহু আকবার, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। কিভাবে আল্লাহর হুকুম মান্য করলেন, কতটা প্রেম, কতটা স্বাদ তিনি অনুভব করতেছেন নামাজের মধ্যে। কাফির চিন্তা করলো, তীর তো নিক্ষেপ করেছি, আমার তীর তো মিস হওয়ার কথা না, মনে হয় তীরটা লক্ষ্যচ্যুত হয়ে গেল। দ্বিতীয়বার আবার তীর মেরেছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই তীরটাও তার বুকটাকে ছিদ্র করেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কাফির চিন্তা করলেন যে না, এবারের তীরটাও মনে হয় লাগে নাই, আবার তিনি তীর মারলেন। তীর মারার পরে তৃতীয় তীরটা আবার বুকের মধ্যে লেগে তিনটা তীর তিন জায়গায় ছিদ্র করে পিঠের ওই দিক দিয়ে বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। দুই রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তিনি যখন সালাম ফিরালেন, সালাম ফিরানোর পরে দেখতে পাইলেন বুক থেকে অজর ধারায় রক্তের ফোঁটাগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। এত অধিক পরিমাণে রক্ত পড়েছে, তিনি আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়তে লাগলেন। আর ভাবতে লাগলেন, আহারে আমি এইভাবে নিস্তেজ হয়ে যদি জমিনের মধ্যে পড়ে যাই, আর যদি কাফিরের বাচ্চারা বুঝতে পারে যে মুসলমানরা মনে হয় ঘুমিয়ে গেছে, মুসলমানরা এখন নিশ্চুপ হয়ে আছে মনে হয়, তাহলে যদি আমার নবীর উপরে তারা অতর্কিত হামলা করে, আমি সহ্য করতে পারবো না। হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করা লাগবে। এই জন্য তাড়াতাড়ি ঢলে পড়ার আগে পাশে থাকা সাহাবী হযরতে আম্মারকে জাগ্রত করলেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর প্রেম কতটা তাদের হৃদয়ের মধ্যে গালিব ছিল। ডাক দিয়ে বললেন, সাহাবী উঠো, কি হয়েছে? তিনি যখন দেখতে পাইলেন বুকের মধ্যে তিনটা তীর, বলে যে আব্বাস কি হলো তোমার? বলে যে জানি না কোথা থেকে কোন দিক থেকে তিনটা তীর এসে আমার বুকটাকে ছিদ্র করেছে, আমি জানি না। তবে সাহাবীরে তাড়াতাড়ি দাঁড়িয়ে যাও, জোরে জোরে আওয়াজ করো, দুশমন মনে হয় কাছাকাছি আছে, খবরদার আমার সাথে ওয়াদা দাও, তোমার জীবন দশায় আমার রাসূলের গায়ে যেন একটা আঁচড় লাগতে না পারে। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। হযরতে আম্মার ডাক দিয়া বললেন, আব্বাস যখন একটা তীর তোমার বুকের মধ্যে বিদ্ধ হয়েছে, সাথে সাথে তুমি আমাকে কেন জাগ্রত করলে না?
কেন আমাকে জাগিয়ে তুললা না? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীর সাহাবী, নামাজের নিয়ত যখন করেছি আর যখন নিয়ত করেছি আল্লাহ আমাকে দেখতেছে, নামাজের মধ্যে যখন আমি ভালোবাসার সহিত কোরআন তেলাওয়াত করতেছি তখন আমার মনের ভিতরে নিয়ত হলো আমি আল্লাহর সাথে কথা বলতেছি। এত মজা পাচ্ছিলাম আল্লাহর সাথে কথা বলতে গিয়ে, কোন কোন সময় তিনটা তীর আমার সিনাকে ছিদ্র করেছে, আমি একটা মুহূর্তের জন্য আলাপ পাই নাই। বলেন না, বলেন না, আল্লাহু আকবার। এটার নাম হলো ন্যায় বিচার। আমার আল্লাহ বলেছে এইভাবে নামাজ পড়ার জন্য, আর আমরা নামাজ পড়ি কিভাবে? নামাজের মধ্যে আমার ব্যবসার কথা মনে পড়ে যায়, নামাজের মধ্যে আমার সন্তানের কথা মনে পড়ে যায়, নামাজের মধ্যে আমার পরিবারের কথা মনে পড়ে যায়, নামাজের মধ্যে আমার দলের কথা মনে পড়ে যায়, নামাজের মধ্যে আমার নেতার কথা মনে পড়ে যায়, নামাজের মধ্যে আমার নেত্রীর কথা মনে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি পরিবারের অভিভাবক হও, তোমার পরিবারের উপরে তোমার ন্যায় বিচার করা লাগবে। আল্লাহর নবীর যতজন স্ত্রী ছিলেন প্রত্যেকজন স্ত্রী সবাই এমন ভাবে ভাব প্রকাশ করতেন, সবাই বলতেন, মনে মনে বলতেন, নবী মনে হয় সব চাইতে বেশি আমাকেই ভালোবাসে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আয়েশা বলতেন যে মনে মনে ভাব প্রকাশ করতেন যে নবী মনে হয় আমাকে সব চাইতে বেশি ভালোবাসতেন। আমাদের সমাজে 2-3 স্ত্রী এরকম পুরুষ নাই। কথা কোন না? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, ছেড়ে দেব? না, তো আমি তো বলছি যে আমাকে একটু সাপোর্ট দেওয়া লাগবে। মনোযোগ অন্যদিকে দিবেন না, মনোযোগ 100% মনোযোগটা আমাকে দেন। আপনাদের মনে হয় বক্তা পছন্দ হয়েছে না, ভাবছেন যে হুজুরে কালাকুলা মানুষ, আর বক্তারা যে ডাইস দেয় এখন মোটামুটি যে লেবাস দেয় এর কিছুই নাই। হ্যাঁ, পাঞ্জাবি এটা আজকে 2 দিন ধরে পড়ে প্রোগ্রাম করতেছি। বক্তা মনে পছন্দ হয়েছে না আপনাদের? চলবেনি কিছু সময় ইনশাল্লাহ। আসেননি আপনারা? কে কে চলে যাবেন হাত উঠান। আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আমিন। আরো জোরে বলেন আমিন। 2 বিয়ে 3 বিয়ে করেছেন এরকম মানুষ মনে হয় আপনাদের এলাকায় নাই? আছে, আছে, আছে। আচ্ছা, অনেক মহিলাদের অভিযোগ যে দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বউয়ের খবর নেয় না। বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? প্রথম বউয়ের খবর নেয় না, প্রথম বউয়ের ভরণ পোষণ দেয় না। তার সাথে অনেক পুরুষ এমন আছে যে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। একজন পরিবারের অভিভাবক হিসেবে আমার নবীর কাছ থেকে ন্যায় বিচারটা নেন। আয়েশাকে জিজ্ঞাসা করা হলো যে নবীর স্ত্রীদের কাছ মধ্য থেকে কাকে সবচাইতে বেশি ভালোবাসে? আয়েশা কয় আমারে ভালোবাসে। খাদিজাকে জিজ্ঞাসা করা হলো কাকে বেশি ভালোবাসে? খাদিজা কয় আমারই বেশি ভালোবাসে। অর্থাৎ প্রত্যেক স্ত্রীর মনের ভিতরে ধারণা যে আমার স্বামী রহমাতুল্লিল আলামিন মনে হয় সবচেয়ে আমাকেই বেশি ভালোবাসে। একজন পরিবারের অভিভাবক হিসাবে পরিবারের উপরে এমন ভাবে ন্যায় বিচার করেছেন। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, আবার যখন আপনি সমাজপতি হবেন, সমাজের মানুষের উপরে এমন ভাবে ন্যায় বিচার করতে হবে প্রত্যেকটা মানুষ যখন আপনার বিচার পেয়ে সন্তুষ্ট হয়ে যায়। এরকম বিচারকের প্রয়োজন আমাদের সমাজে আছে না নাই? বলেন, 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 আছে না নাই? আজকে আমার দেশে, আমার সমাজে, আমার পরিবারে সবচাইতে বড় যে জিনিসটার অভাব সেটা হলো ন্যায় বিচার। আমি আমার জীবনের উপরে ন্যায় বিচার করতে পারি নাই, আমি আমার পরিবারের উপরে ন্যায় বিচার করতে পারি নাই, আমি আমার সমাজের উপরে ন্যায় বিচার করতে পারি নাই, আমি আমার রাষ্ট্রের উপরে ন্যায় বিচার করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? এখানে এরকম বাবাও আছে যারা সন্তানকে ঠকাইছেন, আছে না নাই? বলেন, বলেন, আছে না নাই? এক সন্তানকে সম্পদ বেশি দিচ্ছেন, আরেক সন্তানকে কম দিচ্ছেন। বলেন এরকম আছে না নাই? এটা ন্যায় বিচার হয়েছে না অবিচার হয়েছে? বলেন, বলেন, বলেন। বাবা মারা গিয়েছে, অভিভাবক হলো বড় ভাই, ছোট ভাইদেরকে ঠকাইছে, নিজে সম্পদ বাবার সম্পদ বেশি ভোগ করছে। এরকম আছে না নাই? বলেন, বলেন, আছে না নাই? হাসরের ময়দানে এদেরকে সর্বপ্রথম যেই মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হবে সেটা হলো মানবাধিকার লঙ্ঘন, 2 নম্বর হলো জুলুম আর নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? অপরের হক নষ্ট করার যে মামলা, কয়েকটা মামলা হবে তার বিরুদ্ধে। আর ওই দিন জায়গা না দিয়ে, জায়গা তো ওই দিন প্রয়োজন হবে না, বরং মাপ না নেওয়া পর্যন্ত জান্নাত তো দূরের কথা, জান্নাতের বারান্দাও যেতে পারবে না।
কথা বলেন ঠিক কিনা? ন্যায় বিচার করতে হবে, ন্যায় বিচার ছাড়া সমাজে রাষ্ট্রে শান্তি আসতে পারে? এবার দেখেন ন্যায় বিচারটা কিরকম হবে, খুব গভীর মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের। বনু মাখজুম গোত্রের এক মহিলা চুরি করলেন। বনু মাখজুম গোত্রের এক মহিলা চুরি করলো। রাহমাতুল্লিল আলামিনের দরবারে যখন মামলাটা চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বনু মাখজুম গোত্রের এক মহিলা চুরি করেছে, এখন তার বিচার কি হবে? আল্লাহর নবী বললেন, কোরআন যেখানে রব্বে কারীম সমাধান দিয়েছেন, এখানে মানুষের কোনো অধিকার চলবে? বলেন, মানুষ গড়া মান গড়া কোনো মতবাদ চলবে? আমার মনে হয় আপনারাও আমার সাথে একমত হবেন, আল্লাহর আইন এই জমিনের মধ্যে যদি বাস্তবায়ন করা যেত, রাসূলুল্লাহর আদর্শ যদি বাস্তবায়ন করা যেত, আর ইমাম হুসাইনের চেতনায় যদি যুবকদেরকে উজ্জীবিত করা যেত, খোদার কসম এই জমিনে কোনোদিন অশান্তি আসতো না। কথা কোন ঠিক কিনা? নবী বললেন, আমাকে জিজ্ঞাসা করো কেন? কোরআনকে জিজ্ঞাসা করো। বলে যে কোরআনকে জিজ্ঞাসা করবো কি, আপনি বলে দেন। নবী আমার ডাক দা বললেন, একজন সমাজপতি হিসাবে, একজন রাষ্ট্রপতি হিসাবে এই চুরি করার ন্যায় বিচারটা হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নির হাত কেটে দাও। একটার হাত কাটো তো পুরা দেশের চোর আর চুন্নিরা সোজা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই আইনটা মনে হয় আমার দেশে খুব বেশি প্রয়োজন। কথা বলে না, জোরে বলেন ঠিক কিনা? চোর এবং চুন্নির হাত যদি কর্তন করা হতো, একটার হাত যদি কাটা যেত, পুরা দেশের সমস্ত গম চোর, ডাইল চোর, চাইল চোর, কম্বল চোর সব সোজা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? বেগম পাড়ায় আর বাড়ি হতো না, আমার দেশের সম্পদ আমার দেশেই থাকতো। আমার বন্ধুরা, আমার বাবারা, কষ্ট হচ্ছে আপনাদের? নবীজি বলে দিলেন, হাত কেটে দাও। এবার সাহাবায়ে কেরাম ডাক দা বললেন, হাত কেটে দেওয়ার বিধান, হাত কেটে দেওয়ার বিধান আল্লাহর কোরআন দিয়েছে। আল্লাহর নবী বলেছে মহিলার হাতটা কেটে দেওয়ার জন্য। বনু মাখজুম অত্যন্ত সম্ভ্রান্ত একটা গোত্র ছিল। বনু মাখজুম গোত্রের মাথাওয়ালা মানুষগুলো, সমাজপতিদের মাথা গরম হয়ে গেছে, সর্বনাশ, আমার বাড়ির মহিলার হাত কাটবে চোরের অভিযোগে, এটা আমার মান সম্মানের উপরে আঘাত আসবে, আমাদের গোত্রের মান সম্মানের উপরে আঘাত আসবে, এটা কোনোদিন হতে পারে না। আছে না কিছু সমাজের বিচারপতি যারা বিচার আচার করে, আপনাদের এলাকায় আসেনি এরকম? সমাজের যারা সালিশি করে, এরকম মাথামলা কিছু মানুষ একসাথে বসে একটা জুম মিটিং করলো। কি বলে যে রহমাতুল্লিল আলামিনের দরবারে গিয়ে তোমরা একটু সুপারিশ করো, তিনি যেন হাত কাটার বিধানটা উদ্ধ করে নেয়। আমরা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মানুষ। এবার কোন একজন সাহাবী নবীজির দরবারে গিয়ে হাত কাটার জন্য, না কাটার জন্য সুপারিশ করার সাহস পেল না। প্রত্যেকজন সাহাবী নবীর সামনে মাথা নত করে বসে আছেন। বনু মাখজুম গোত্রের সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে কারো সাহস হলো না আমার নবীর দরবারে গিয়ে ওই মহিলার হাত না কাটার জন্য সুপারিশ করবে। তারা চিন্তা করলো এখন কি করা যায়। সবাই চিন্তা করলেন, যাও আল্লাহর নবীর একজন চয়েসফুল মানুষ, নবীজির একজন বডিগার্ড, পিএস যাকে বলে, এমন একজন মানুষকে নির্বাচিত করো যে নবীজির কাছে গিয়ে সুপারিশ করবে। আমরা তো ডাইরেক্ট এমপির কাছে যেতে পারি না, এমপির পিএস রে আগে ম্যানেজ করি। কথা বলেন, চেয়ারম্যানের কাছে সরাসরি বলতে পারি না, আগে চেয়ারম্যানের বউয়ের কাছে একটা বড় কাতল মাছ পাঠাই। জোরে বলেন ঠিক কিনা? আগে পিএস কে ম্যানেজ করে। এবার নবীজির পিএস কে বলে যে নবীজির পিএস এর হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির নাতি, সুবহানাল্লাহ বলবেন না, উসামা বিন জায়েদ বিন হারিসার ছেলে। জায়েদ বিন হারিসাকে নবীর একটা পাগল, সুবহানাল্লাহ বলবেন না। জায়েদ বিন হারিসা হলো নবীর পাগল, যেই নবীর প্রেমে পড়ে মা বাবা সবকিছু বাদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না। জায়েদ বিন হারিসার ছেলে হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন,
এটা হলো নবীর বডিগার্ড, নবীজির নাতি, পালক পুত্রের নাতি। সুবহানাল্লাহ বলেন। নবীজি হযরত উসামাকে খুব বেশি আদর করতেন। উসামাকে ডাক দিল, উসামা রে আমাদের কথা শুনে যাও। বলে যে কি হয়েছে? বলে যে তোমাকে নবী খুব আদর করে, তোমাকে নবী খুব মহাব্বত করে। বলে যে হ্যাঁ, কি বলবা তাড়াতাড়ি বলো। বলে যে শোনো, তুমি একটু রহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে একটু সুপারিশ করবা। আমাদের এই সম্ভ্রান্ত একটা গোত্র, সম্ভ্রান্ত বংশের এই মহিলার হাতটা যেন নবীজি না কাটে, তুমি একটু কানে কানে গিয়ে নবীজিকে একটু সুপারিশ করো। ওসামা অল্প বয়সের মানুষ, বুঝতে পারেন নাই। নবীজির দরবারে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাদা গো, আপনার কাছে সুপারিশ করতেছি। আমি আপনার পিএস, আপনার মহাব্বতের মানুষ, আমাকে আপনি খুব বেশি ভালোবাসেন। এই বনু মাকজুম গোত্রের মহিলার হাতটা কর্তন কইরেন না, আপনার কাছে আমি সুপারিশ করলাম, অন্য শাস্তি দেন। নবীজি তো বুঝতেন, সে তো নিজ থেকে এটা বলে নেই, তারে বলেন বলেন তাকে বলাইছে। নবীজি বুঝতে পারলেন, সাথে সাথে কামা আলাল মিম্বার, মিম্বারের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নামাজের মধ্যে মিম্বারের মধ্যে তিনি দাঁড়িয়ে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। আল্লাহু আকবার বলেন। সমস্ত সাহাবীদেরকে টার্গেট করে আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ন্যায় বিচার কাকে বলে দেখেন। আমার বংশের হতে পারে, আমার গোত্রের হতে পারে, আমার দলের হতে পারে। এই জন্য অন্যায় করলে ছেড়ে দেওয়া যাবে, অন্যায় করলে ছেড়ে দেওয়া লাগবে, এই নীতি মুসলমান কোনোদিন দেখাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কে আছে তোমাদের মধ্যে আল্লাহ যেখানে বিধান জারি করে দিয়েছে, আল্লাহ যেখানে আইন প্রয়োগ করেছেন, আইন প্রয়োগ করতে বলেছেন, হাত কাটার বিধান যে আল্লাহ দিয়েছেন, আল্লাহর বিধানের উপরে কলম ধরার মতো শক্তি কার আছে? দাঁড়াও। আল্লাহু আকবার বলেন। নবীজি প্রশ্ন করলেন সমস্ত সাহাবীদেরকে, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। আল্লাহ যেখানে হদ কায়েম করে দিয়েছেন, হদ নির্ধারণ করে দিয়েছেন, কে আছো তোমরা আল্লাহর বিধানটাকে উল্টানোর? আজকে তো আমরা কথায় কথায় কোরআনের এই আইন মানি না। আমার দেশের নাস্তিক রাম আর বামরা কোরআনের বিরুদ্ধাচরণ করে এই দেশের মুসলমানরা মাথা নত করে নিশ্চুপ হয়ে সহ্য করে। আমি বলতে চাই, মুসলমানের এমন চরিত্র আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে যেই বলেছে, রাসূলুল্লাহর সুন্নাতের বিরুদ্ধাচরণ যেই করেছে, হোক আমার বাবা, হোক আমার ভাই, হোক আমার নেতা, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধাচরণ করলে ওই বাবা আমি চাই না, ওই নেতার আমার প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধাচরণ করলে ওই নেতার খেতাব, এই আইনটা, এই জিনিসটা মানতে পারবেন না আপনারা? আমি তোমাকে নেতা মানবো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন সুন্নাহর পক্ষে থাকবা। জোরে বলেন। জিহাদের ময়দানে বাপ আর পুত্র, বাবা গেছেন কাফিরদের পক্ষ হয়ে, আর ছেলে গেছেন মুসলমানদের পক্ষ হয়ে, রাসূলুল্লাহর পক্ষ হয়ে। সুবহানাল্লাহ বলবেন না? জিহাদের ময়দানে দুইজন ফেস টু ফেস হয়ে গেল, যুদ্ধ শেষ। বাবা সন্তানকে ডাক দেয়া বলতেছে, বাবা জিহাদের ময়দানে তুই একবার নয় তিনবার আমার সামনে পড়ছিস, তুই আমার সন্তান, কলিজার টুকরা। আমি ইচ্ছা করলে তোকে কতল করে ফেলতে পারতাম, কিন্তু আমি না তোর জন্মদাতা পিতা, তোর প্রতি আমার মায়ার উদ্রেক হয়েছে, ভালোবাসার উদ্রেক হয়েছে, এই জন্য জিহাদের ময়দানে আমি তোকে মারি নাই, একবার নয় তিনবার আমার তরবারির সামনে তুই পড়েছিস। এবার সন্তান কি বলে দেখেন। সন্তান বলতেছে, বাবা তুমি আমাকে তিনবার পাওয়ার পরেও তুমি আমাকে মারো নাই, জিহাদের ময়দানে আমাকে কতল করো নাই, শহীদ করো নাই। খোদার কসম, জিহাদের ময়দানে একবার যদি তুমি আমার সামনে পড়তা, আমি তোমার সন্তান হয়ে সর্বপ্রথম তোমার কল্লাটা আমি উড়াই দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। তার কারণ তুমি আমার রাসূলের দুশমন। রাসূলের দুশমনি করলে তুমি আমার বাবা হতে পারো, আমি তোমাকে চিনি না। তুমি আমার নেতা হতে পারো, আমি তোমাকে চিনি না। তোমার ভিতরে যদি রাসূলের প্রেম থাকে, তোমার পায়ের স্যান্ডেল আমি মাথায় নিতে প্রস্তুত। আর তোমার ভিতরে যদি রাসূলের প্রেম না থাকে, রাসূলের শান যদি তুমি বেয়াদবি করো, আমার পায়ের স্যান্ডেল তোমার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক কি না? এটাই হবে আশিক রাসূলের সর্বপ্রথম নমুনা।
আমি তোমাকে নেতা মানবো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন মানবা। আমি তোমাকে নেতা মানবো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তুমি রাসূলের সুন্নাহ মানবা। যদি তুমি আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহর বিরুদ্ধাচরণ করো, যত বড় শক্তিধর নেতা হও না কেন, আমি তোমাকে চিনি না। কথা বলেন ঠিক কিনা? এরকম এই চরিত্রটা যদি আমার দেশের মুসলমানরা হৃদয়ের মধ্যে লালন করত, কোন রাম বাম নাস্তিকের বাচ্চা এই দেশে মুসলমানদের কোরআন সুন্নাহ নিয়ে রাসূলুল্লাহর আদর্শ নিয়ে কোনোদিন মুখ খুলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ ডাক দিয়া বললেন, কে আছো এমন দাঁড়াও আল্লাহর এই বিধানটাকে রদবদল করার জন্য। আল্লাহর নবীর এমন কথা শোনার পরে সাহাবায়ে কেরাম মাথা নত করে বসে আছেন, কেউ মাথা উঠাচ্ছেন না। এরে দুনিয়ার মুসলমান, রব্বে কারীম ডাক দেয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতে, তোমরা সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। যদিও তোমার বাবার বিরুদ্ধে চলে যায়, তোমার পরিবারের বিরুদ্ধে চলে যায়, তোমার দলের বিরুদ্ধে চলে যায়, বিরুদ্ধে গেলেও ন্যায় বিচারে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার নির্দেশ কার? ঈমানদারকে আল্লাহ টার্গেট করে বলেছেন, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। যদি ওইটা তোমার বিরুদ্ধে চলে যায়, তোমার বাবার বিরুদ্ধে চলে যায়, তোমার পরিবারের বিরুদ্ধে চলে যায়, তোমার নেতার বিরুদ্ধে চলে যায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার নির্দেশ কার? সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। নবীজি যখন এমন প্রশ্ন করলেন, সব মানুষগুলো মাথা নত করে বসে আছে, কারণ মুখে কোনো সাউন্ড নাই। এবার নবীজি ডাক দিয়া বললেন, শুনো, তোমাদের পূর্বে অনেক বংশধর, অনেক কওম ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র একটা অপরাধে। বলেন অপরাধ কয়টা? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? এরে দুনিয়ার মুসলমান, অপরাধ এই হাদিসের মধ্যে আল্লাহর নবী একটা বলেছেন, মুসলিম শরীফের হাদিস। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানার বর্ণনাকারী। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, তোমাদের মধ্যে ওই সমস্ত পূর্ববর্তী কওমরা ধ্বংস হয়ে গেছে যারা, তাদের মধ্যে ইযা সারাকা ফীহিমুশ শরীফ, তাদের মধ্যে যখন কোন সমাজপতি, কোন মর্যাদাবান ব্যক্তি চুরি করে, তাহলে তাদেরকে তারা ছেড়ে দেয়, ছেড়ে দিত। বুঝেন নাই কথা? মনে করেন আমি চালি যদি 1 ট্রাক গম চুরি করি, 1 টন, মসজিদ মাদ্রাসার জন্য গম আসে না? হ্যাঁ, আমার এলাকার এতিমখানার গম আসছে কয় টন জানি? আসার পরে এতিমখানা পর্যন্ত আসতে আসতে প্রায় 7,000 না 8,000 টাকা ঘুষ দেওয়া লাগছে। কথা বুঝেন নাই? কত হাজার? 7,000 না 8,000 টাকা ঘুষ দেওয়া লাগছে। তো আমি বললাম যে ঘুষ নিছে কে? ওই জায়গায় এত, ওই জায়গায় এত, ওই জায়গায় এত। তার মানে হলো এতিমের সম্পত্তিও তারা ছাড়ে না। কথা মানে ঠিক কিনা? আরেক সমাজপতি, সমাজের অভিভাবক, উনি মসজিদের গম চুরি করছে। নাউজুবিল্লাহ বলতেন না, মসজিদের জন্য গম বরাদ্দ করছে। উনার মাধ্যমে আইছে, এটা এলাকার মানুষ, মহল্লার মানুষ জানেই না। উনি গম চুরি কইরা বিক্রি কইরা টাকা টুকা খাইয়া শেষ। আমাদের চরিত্রটা দেখেন মিয়া। এখন সমাজের মানুষ যখন জানতে পারছে যে অমুক মেম্বার সাহেব চুরি করছেন, অথবা অমুক চেয়ারম্যান সাহেব চুরি করছেন, আহার এটা আমার দলের লোক, ছাইরা দে। আছে না নাই? কথা বলে না? আপনারা মনে হয় কষ্ট পাইতেছেন। কিছু করার নাই, আগামী বছর দাওয়াত দিয়েন না। আপনাদের সমাজে এরকম মানুষ নাই? আমি আমার এলাকার কথা বলতেছি। বলেন বলেন, আছে না নাই? এখানের কয়েকজন মানুষ নিরিবিলি আস্তে আস্তে করে রাতের অন্ধকারে একটা সলিউশন দিয়ে দিলেন। সকালবেলা যখন মানুষ জিজ্ঞাসা করছে চোর কে, চোর কোথায়, বলে যে কিসের চোর, চোর আসে নাই, চোর ধরা পড়ে না, যান আপনারা বাড়ি। আর যখন ধরা খায়, আমি লিডার হিসেবে যখন আমার কাছে ফোন যায়, তোমার দলের অমুক গ্রামের লিডার চুরিতে ধরা খাইছে, টেন্ডারবাজিতে ধরা খাইছে, চাঁদাবাজিতে ধরা খাইছে, তাড়াতাড়ি বিচার করো, ছাইরা দাও, এটা আমার দলের লোক। কথা বলেন ঠিক কিনা? একটা গল্প মনে পড়ে গেছে, বলবো। এক হাজী সাহেব, তিনি সমাজের বিচার আচার করেন। এখন ওনার কাছে চুরির অভিযোগে বিচার আসছে। হাজী সাহেব, আপনার চুরির বিচার করতে হবে। বলে যে বিচারটা কি? বলে যে চোর ধরছনি? বলে যে হ্যাঁ ধরছি। বলে যে তাইলে চোরের হুকুম তো একটাই, হাত কেটে দাও। এখন হাত কাটতে গেছে, তাহলে হাত তো আপনারই কাটা লাগবে, আপনি আসেন। বলে যে আমারই কাটা লাগবে। বলে হ্যাঁ। বলে চোরটা কোন জায়গা?
বলে যে আপনার বাড়ির, এখন হাজী সাহেবের চোখ বড় হয়ে গেল, বুঝেন নাই কথা, আমার বাড়ির চোখ, তা আমার বাড়ি কে? হাজী সাহেব আপনার ছোট ছেলে। আচ্ছা বলেন দেখি, এখন বিচার কি স্বাভাবিক গতিতে চলবে না কর্ণফুলী হয়ে আসবে? কথা বল না। এখন কি স্বাভাবিক গতিতে আসবে, ডাইরেক্ট আসবে, না একটু ঘুরে আসবে, গুলিস্তান হয়ে তারপরে ঘুরে আসবে? তার কারণ এখন অভিযুক্ত ব্যক্তি আমার। বলেন অভিযুক্ত ব্যক্তি কে? আমার ভাই, আমার দলের লোক। এখন হাজী সাহেব বলছে চুরি করছি কি? কয় নারকেল। কয় এটা জুনা না কাঁচা? জুনা বুঝেন তো? জুনা নারকেল কি কোনটাকে বলে? একবার পেকে যাওয়া, যেটা লারা দিলে লরে, আমাদের এলাকায় বলে এটা জুনা নারকেল, এখানে জুনা নারকেল বলে। আচ্ছা যাই হোক, বলে যে এটা চুরি করছে, যে এটা কি জুনা না কাঁচা? কয় জুনা। কয় জুনা খাইলে কোনো গুনাহ নাই। আচ্ছা বলেন দেখি, এটা কি ন্যায় বিচার হয়েছে না অবিচার হলো? জোরে বলেন, ন্যায় বিচার না অবিচার? সমাজে ন্যায় বিচার থাকলে অন্যায়কারী খুঁজে পাওয়া যাবে না। আমার রাসূলের জামানায় ন্যায় বিচার ছিল, এই জন্য রাসূলের জামানায় কোনো জেলখানা ছিল? ওমরের জামানায় ন্যায় বিচার ছিল, ওমরের জামানায় কোনো জেলখানা ছিল? বাংলাদেশে জেলখানা আছে না নাই? কম না বেশি? এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় জেলখানা আমার বাংলাদেশে। তার মানে সবচাইতে বড় বড় মার্কা মারা চোরগুলো এই দেশে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবারা, নবী আমার ডাক দেয়া বললেন, শোনো, জগতের মধ্যে তোমাদের পূর্ববর্তী অনেক কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন একটা মাত্র অপরাধ। সেই অপরাধটা হলো এই যে তাদের মধ্যে যারা মর্যাদাবান তারা চুরি করলে তাদেরকে ছেড়ে দিত। ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ, যখন তাদের মধ্য থেকে কোনো দুর্বল লোক তার দল বাদ দিয়ে অন্য দলের কোনো লোককে তারা চুরিতে ধরত অথবা অন্যায় অবিচারের মধ্যে ধরত, তারা আচ্ছা মতন ফিডাইত। কথা বলেন ঠিক কিনা? এরকম চরিত্র আমার সমাজে আছে না নাই? নিজের দলের লোক চুরি করলে ছেড়ে দেয়, আর অন্য দলের লোক চুরি করলে তাকে আচ্ছা মতন পিটায়, তার ঘর জ্বালিয়ে দেয়, ঘরে থাকতে দেয় না, ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেয়। এমন অপরাধ আমার সমাজে কম না বেশি? নবীজি বললেন একটাই মাত্র অপরাধ। এবার দেখেন লাস্টের ফিনিশিং আমার নবীজি কি বললেন? ও আমার সাহাবীরা শুনো, আমার রঙে তোমাদেরকে রঙিন হতে হবে, আমার আদর্শে তোমাদেরকে আদর্শিত হবে। তার কারণ আমার আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে শুরু করে ইন্টারন্যাশনাল জীবন পর্যন্ত যত কিছু জ্ঞান ধারণা, যত নীতিমালা, যত আদর্শ দরকার, আমি আল্লাহ আমার রাসূলের জীবনীর মধ্যে সেটা রেখে দিয়েছি। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। আমার কাছ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বললেন, এ সাহাবীরা শুনে নাও, লাউ সারাকাত ফাতিমা বিনতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতাতু ইয়াদাহা। এই মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি চুরি করত, আমি রাসূল কোনো আদালতে যাইতাম না, কোনো উকিলের মুখাপেক্ষী হইতাম না। রাসূল ডাক দেয়া বলতেছে, আমি নিজ হাতে ফাতিমার দুই হাত কর্তন করে জাতির সামনে উদাহরণ সৃষ্টি করতাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবারা, যেই কথাটা শিক্ষা দেওয়ার জন্য আপনারা সবই জানেন, শুধুমাত্র আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। দেখেন রাসূল কি বললেন, এটা যদি আমার দলের হতো, আমার পরিবারের হতো, আমার রক্তের হতো, আমি রাসূল সাথে সাথে তার হাত, দুইটা হাত কর্তন করে দিতাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আবু বকর ইহুদিরে থাপ্পড় মারছে, নবীজির বিচার ব্যবস্থা দেখেন, আমার দলের হোক, আমার দলের হইলে বিচার হবে ডবল। কথা বলে না কেন? আমি আমার সন্তানদেরকে বলে দিয়েছি, বাবা, ক্লাসে মাদ্রাসায় যদি তোমরা কোনো অন্যায় করো, আমি তোমার সব টিচারকে বলে দিয়েছি যে আমার সন্তান যদি অন্যায় করে তার শাস্তি দিবেন দ্বিগুণ। বলেন কয় গুণ? দ্বিগুণ। এটা আমার নির্দেশ। এই কথা শোনার পরে আমার বাচ্চারা, বাবা তাইলে আর অন্যায় করতাম না, কোনো বেয়াদবি করতাম না।
এটাই যদি আমাদের মিশন হতো যে আমার দলের হলে শাস্তি দ্বিগুণ হবে, তাহলে কোন দলের কোন নেতা অন্তত পক্ষে জাতির সামনে গাদ্দারি করতো না। কথা বলেন ঠিক কিনা? এদেশের কোন সম্পদ বিদেশে প্রচার করতো না, এদেশের মানুষের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাতো না। যখন ইহুদি বিচার দিল যে আপনার আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে, নবীজি ডাক দিয়া বললেন আবু বকর মারতে পারে না, মারলে হয়তো ওমর মারছে, কারণ ওমর একটু গরম মানুষ। সুবহানাল্লাহ বলতেন না? মারলে কে মারবে? ওমর মারবে। ইহুদি ডাক দিয়া বলতেছেন যে না, আবু বকরে মারছে না, আবু বকর ঠান্ডা মানুষ, আবু বকর আসো এদিকে আসো। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি মারছো? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি মারছি, স্বীকার গেছেন। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্যায় করছে, যাই করছে, স্বীকার গিয়েছেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি মারছি। নবীজি বললেন কেন মারলা? বলে যে আপনারও গালি দিছে, আমার আল্লাহরেও গালি দিছে, এই জন্য আমি সহ্য করতে পারি নাই, থাপ্পড় মেরে দিছি। বলে যে তোমার আল্লাহর যে গালি দিছে প্রমাণ আছে, কোনো সাক্ষী আছে? কই সাক্ষী নাই। সুবহানাল্লাহ কোন না? গালি যে দিছে কোনো সাক্ষী আছে? কই না সাক্ষী নাই। এবার উনি যে ইহুদিরে মারছে এটার সাক্ষীর দরকার আছে, কারণ উনি তো স্বীকার গেছেন। উনি কি স্বীকার গেছেন? আর আবু বকরের রবকে যে গালি দিয়েছে, নবীকে যে গালি দিয়েছে, ফকির বলেছে, আল্লাহকে কি বলছে? ফকির। এটা যে বলছে কোনো সাক্ষী নাই, সাক্ষী ছাড়া বিচার করা যাবে? বলেন বলেন বলেন, সাক্ষীর দরকার আছে না নাই? আবু বকর সাক্ষী দিতে পারে না। নবীজি বললেন ঠিক আছে, তোমার থাপ্পড় যেহেতু দিয়েছে তুমিও একটা দিয়ে দিবা। এই রায়টা মাত্র নবীজি ঘোষণা করবে, আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, কদ সামিআল্লাহ, আপনি আবু বকরকে সাক্ষী দিতে বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের সাক্ষী দেওয়ার জন্য পৃথিবীতে কেউ নাই, কেউ ছিল না, উপস্থিত ছিল না, তবে আমি রব সব শুনেছি, আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। বলেন না বলেন না আল্লাহু আকবার বলেন। ন্যায় বিচারের প্রতিফল আছে না নাই? বলেন বলেন বলেন, আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, নবীজির কাছ থেকে শিক্ষা গ্রহণ করলেন হযরতে আবু বকর, নবীজির কাছ থেকে শিক্ষা গ্রহণ করলেন হযরতে আসহাবে কেরাম। আল্লাহর নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আবু বকর বলেছিলেন শোনো, নবীজির মৃত্যুর পরে যখন সমস্ত কিছু কিছু মুসলমান যখন যাকাত দিতে অস্বীকার করেছে, হযরত আবু বকর বলেছেন নবীর জীবদ্দশায় যারা যাকাত দিয়েছো আর নবীর মৃত্যুর পরে যারা যাকাত দিতে অস্বীকার করেছো, আমি আবু বকর ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি, একটারও আমি ছাড়তাম না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এক হাদিসের মধ্যে এসেছেন হযরত আবু বকর জিহাদ ঘোষণা করেছে, সবদিনে কতল করব যারা নবীর জীবদ্দশায় যাকাত দিছো আর এখন যাকাত দিবা না, অস্বীকার করেছো। তাহলে আবু বকর ন্যায় বিচার শিখছে কার কাছ থেকে? নবীর কাছ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আবার হযরতে ওমর, তিনিও যখন খেলাফতের মসনদে বসলেন, তিনিও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। আমি একটা উদাহরণ দেই, নিজের ছেলে অন্যায় করেছে, আবু শাহামা, ওমরের ছেলের নাম কি? আবু শাহামা, অন্যায় করেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু পরিমাণ ছাড় দেন নাই। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরেক ছেলে দেখেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসনদের মধ্যে ন্যায় বিচার, আপনারা যদি ন্যায় বিচার, সবাই যদি ন্যায় বিচারের উপর আমল করেন, আমার বিশ্বাস আমার জন্য, আপনাদের জন্য, আমার সমাজের জন্য কোনো অবিচারী শাসক আসতে পারবে? জোরে বলেন পারবে? আমি আর আপনি তো ঠিক নাই মিয়া, ভোটের আগের দিন রাত্রে 500, 1000, 1500, 2000। আপনাদের এলাকায় মনে হয় না? এটা আছে আছে। এবার আপনারা একটু নড়ে সরে বসবেন, পারবেন না ইনশাআল্লাহ? কোন বেনামাজিকে ভোট দেব না, পারবেন? এই যে শূন্য হয়ে গেছে, পারবেন? বলেন কোন টাউট বাটপার সিটার যেই দলেরই হোক, যেই দলেরই হোক, কোন টাউট বাটপার সিটারকে আমরা ভোট দেব? আপনারাই প্রস্তাব দিবেন আমাদের জন্য একজন যোগ্য লোক, নামাজি আশিক রাসূলকে দাঁড় করান, আমরা তাকে ভোট দেব। কথা বলেন পারবেন কিনা? যদি এরকম যোগ্য লোক বসাইতে পারেন, খোদার কসম এই দেশের মসজিদ মাদ্রাসার চাল ডাল গম আর কোনোদিন চুরি হবে
এদেশের সম্পদ বিদেশে গিয়ে বেগম পাড়ায় বাড়ি তৈরি হবে না। হাজার হাজার কোটি টাকা গরিবের সম্পদ লুণ্ঠন করে বিদেশে প্রচার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন থেকে নিয়ত করেন, নিজের প্রতি নিজে আমি ন্যায় বিচার করব। আমি টাকা খেয়ে ভোট দেব, হোক আমার দলের। দল কলা গাছ, মানে আমাদের দেশে একটা কথা আছে, দলের পক্ষ থেকে যদি কলা গাছও দেয়, কলা গাছে আমরা ভোট দিই। কথা বলে না কেন? কষ্ট পাচ্ছেন আপনারা? কিচ্ছু করার নাই। দলের পক্ষ থেকে একটা টাউট বাটপার দাঁড় করাই দিছে, যেই দলেরই হোক। আমি কোন আমার বক্তব্যটাকে আবার কেউ টাইনা নিবেন না। যেই দলেরই হোক, একটা টাউট বাটপার সিটার দাঁড় করিয়ে দিয়েছে, আপনি তাকে ভোট দিলেন। বলেন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? বলেন বলেন বলেন, লাগবে কি লাগবে না? এর দলিল রাসূল বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমার উপরে দায়িত্ব ছিল একজন যোগ্য ইমামকে ভোট দেওয়া, একজন যোগ্য লোককে ভোট দেওয়া। তোমার উপরে দায়িত্ব ছিল একজন নামাজি ব্যক্তিকে তোমার ইমাম বানানো, তুমি বানাও নাই। টাকা খেয়ে, দলের লোভে পড়ে, দলের মোহে পড়ে, অন্ধ হয়ে একজন টাউট বাটপারকে তুমি ইমাম বানাইছো। হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? বলেন বলেন বলেন, লাগবে কিনা? আমার একটা আলোচনা ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন কিনা আমি জানি না। আমি আপনাদের সামনেও এই জিনিসটা তাকরার করতেছি, পুনরাবৃত্তি করতেছি। মসজিদের ইমাম যখন আমরা নেই, বলেন দেখি, দূরবীন দিয়া তার সবকিছু আমরা চেক করি। কথা বলেন, তার দাড়ি বড় না ছোট, তার আখলাক ঠিক আছে কিনা, পাঞ্জাবি ঠিক আছে কিনা, টুপিটা ঠিক আছে কিনা, তারপরে তার সার্টিফিকেট ঠিক আছে কিনা, হাফেজ কিনা, মুফতি কিনা, মৌলবী কিনা, মাওলানা কিনা, মুহতামিম কিনা, তার সব কিছু সার্টিফাই করে তারপরে নিয়োগ দেয়। বেতন ৫,০০০, বেতন ৫,০০০, যেটা এক বস্তা চাল কিনে শেষ। এত কিছু যাচাই বাছাই করে মসজিদের ইমাম নিযুক্ত করেন। মিয়া, এই ইমাম নিয়ন্ত্রণ করে শুধু আপনার মসজিদ অথবা আপনার মহল্লা। একজন মহল্লার ইমাম যাচাই বাছাই করার ক্ষেত্রে যদি আপনার এতটা মূল্যবোধ আপনি খাটাইতে পারেন, এতটা যাচাই বাছাই করতে পারেন, এতটা আপনি নিরীক্ষণ করতে পারেন, এত পরীক্ষা করতে পারেন, তাহলে সমাজের যিনি, দেশের যিনি ইমাম হবেন, যিনি নেতৃত্ব দিবেন, তাকে কতটুকু যাচাই বাছাই করা উচিত? কথা বলেন। মসজিদের ইমামের মতো যদি আমার দেশের ইমাম আমি বাছাই করতে পারতাম, খোদার কসম, এই সমাজের মানুষ কোনোদিন অন্যায়, অত্যাচার, অবিচারে ভুগত। এবার মসজিদের ইমাম যেভাবে বাছাই করেছেন, আপনার দেশের, আপনার থানার, আপনার জেলার ইমামটাও সেভাবে যাচাই বাছাই করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমরা এখন এই দেশের মানুষ একটু নড়ে চড়ে বসছি, তার কারণ ঠুস খাইতে খাইতে আজকে ৫৩ বছরেও আমরা স্বাধীন হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবারা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদের মধ্যে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। ন্যায় বিচার কাকে বলে? মসজিদের মধ্যে যখন খুতবা দিতে দাঁড়াইলেন, জুমার খুতবা, একজন সাধারণ মুসল্লি দাঁড়িয়ে গেল। ইয়া আমিরুল মুমিনিন, হে ওমর, আপনি দাঁড়ান, একটু চুপ করেন। বলে যে কি হয়েছে? বলে যে ওমর, তোমার কাছে প্রশ্ন, তুমি যে আমাদের ইমাম, দেখেন ন্যায় বিচার কাকে বলে? শুধু ইমাম ন্যায় বিচারের ওয়াজ করবে আর মুসল্লিরা শুনবে, এটা হতে পারে না। ইমামও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, মুসল্লিরাও ন্যায় বিচারের সহযোগিতা করবে। বলেন আছেন না নাই? এতদিন এই ৫৩ বছরে যারা আমার সমাজে ন্যায় বিচার করতে পারে নাই, আমার দেশের প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা যুবক যদি প্রতিবাদ করত, খোদার কসম, কোন জালিম আমার সমাজে আর নেতৃত্বে আসতে পারতো না। কথা বলেন ঠিক না? আমরা প্রতিবাদ করতে জানি না, নিজে তো করেই না, অন্যায় অবিচার করলেও সেটার প্রতিবাদ আমরা করতে পারতাম না। হযরত ওমরকে স্টপ করে দিলেন, বন্ধ করেন আপনার খুতবা। বলে যে কি হয়েছে? হযরত ওমরকে ডাকদা বললেন, ওমর, তোমার কাছে আমার জিজ্ঞাসা, তোমার গায়ের এত বড় জুব্বাটা তুমি পাইছো কোথায়? বাইতুল মাল থেকে যে কাপড় বরাদ্দ দেওয়া হয়েছে তোমার জন্য,
ওই একটা কাপড় দিয়ে এরকম বড় জুব্বা তৈরি করা যায় না। এরে ওমর, আমার প্রশ্ন হলো, তুমি বাকি কাপড়টুকুন কি চুরি করে আনছো না অন্য জোরেরটা নিয়ে আইছো? বলেন, প্রশ্ন আছে না নাই? ওমর, যেই কাপড়, এক টুকরা কাপড় তুমি পেয়েছ, এরকম এক টুকরা কাপড় আমিও পেয়েছি। আমারটা দিয়ে এত বড় জুব্বা হয় নাই, তুমি এত বড় জুব্বা বানানোর জন্য বাকি কাপড়টা তুমি কার কাছ থেকে আনছো? চুরি করে আনছো না অবৈধ হস্তক্ষেপ দিয়ে, কালো থামা দিয়ে তুমি এই কাপড়টা বাইতুল মাল থেকে জোর করে দখল করেছে? জবাব দাও। যদি সঠিক জবাব দিতে পারো, তুমি আমাদের ইমাম, তুমি আমাদের নেতা, তুমি আমাদের প্রাইম মিনিস্টার, তুমি আমাদের লিডার। আর যদি উচিত জবাব, সঠিক জবাব না দিতে পারো, এক মুহূর্তের জন্য আর মুসলমানদের মিম্বরে তোমার জায়গা হবে না। আল্লাহু আকবার বলে। সঠিক জবাব যদি দিতে পারো, তুমি আমাদের ইমাম, তুমি খুতবা চালিয়ে যাইবা, খুতবা দিতে পারবা। আর সঠিক জবাব যদি না দিতে পারো, এক মুহূর্তের জন্য মুসলমানদের ইমামতি করার অধিকার তোমার নাই, নেমে যাও। আল্লাহু আকবার বলবেন না? আমিরুল মুমিনিন হযরতে ওমর চিন্তা করলেন, সর্বনাশ, এই কথা যদি আমি আমার মুখ দিয়ে এটার জবাব যদি আমি দেই, তাহলে তারা বিশ্বাস নাও করতে পারে। আমিরুল মুমিনিন হযরতে ওমর ডাক দিয়া বললেন, শোনো, তোমার এই প্রশ্নের জবাব আমি দেব না, তোমার এই প্রশ্নের জবাব দিবে আমার পুত্র আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জনসম্মুখে যাচাই বাছাই চলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা কথা মনে পড়ে গেছে, বলবো। আমিরুল মুমিনিনের আমলে একজন গভর্নর ছিলেন হযরতে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, সিরিয়ার গভর্নর ছিলেন তিনি। জনসম্মুখে শাসক যারা থাকবে, যারা এই সমাজের ইমাম থাকবে, তাদেরকে জনসম্মুখে তারপরে তাদেরকে প্রশ্ন করা হতো। প্রশ্নকে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন সিরিয়ার গভর্নর। এখন এই যে মিশর, জর্ডান, তারপরে লেবানন মিলাইয়া তখন সিরিয়া ছিল। এটা নাম কি? হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখবেন এগুলা। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া থেকে কিছু মানুষ যখন মদিনাতুল মুনাওয়ারায় আসলো, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, শুনো, তোমাদের সিরিয়াতে সবচাইতে গরিব 20 জনের তালিকা দাও আমাকে। বলে যে কেন? বলে যে আমি 20 জনের জন্য কিছু অতিরিক্ত বরাদ্দ দিব, তোমরা তাদের কাছে নিয়ে এটা বন্টন করে দিবা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে এখন বিধবা ভাতা আসে না, বয়স্ক ভাতা আসে, বিধবা ভাতা আসে, এরকম আর কি। সবচাইতে গরিব 20 জন মানুষের নাম তালিকা দাও। তালিকা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তালিকা দেওয়া হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিকাটা পড়তে গিয়ে দেখলেন, সর্বপ্রথম যার নাম, তিনি সিরিয়ার গভর্নর হযরত সাঈদ ইবনে আমির। সুবহানাল্লাহ কইতেন না? এরকম একজন নেতারই তো দরকার আমাদের। সবচাইতে গরিব 20 জন সাহাবীর মধ্যে সর্বপ্রথম যার নাম, তিনি ছিলেন সিরিয়ার গভর্নর। সুবহানাল্লাহ বলবেন না? আরো বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, ডাক দিয়া বলতেছেন, উনি কে? বলে যে আমাদের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা। বলে যে সত্যি কথা বলো, তিনি কি খুব গরিব? বলে যে ইয়া আমিরুল মুমিনিন, এই সিরিয়ার জমিনের মধ্যে হযরত সাঈদের চাইতে আর কোনো গরিব আমাদের চোখে পড়ে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমরকে তাই নাকি? বলে যে হ্যাঁ। হযরত ওমর এই 20 জনের জন্য কিছু স্বর্ণ মুদ্রা বরাদ্দ করলেন। এই কাফেলা গিয়ে হযরত সাঈদ ইবনে আমিরের হাতে দিয়ে ডাক দেয়া বললেন, রে সাঈদ ইবনে আমির, তুমি সহ 20 জনের জন্য আমিরুল মুমিনিন হযরত ওমর এই স্বর্ণ মুদ্রাগুলো বরাদ্দ করেছেন, প্রত্যেকের কাছে বন্টন করে দাও। হযরত সাঈদ ইবনে আমির প্রত্যেকের হাতে এই স্বর্ণ মুদ্রাগুলো বন্টন করে দিলেন, নিজেরটা রেখে দিলেন। স্ত্রীর হাতে দিয়ে ডাক দেয়া বললেন, বিবি রে আমার স্ত্রী, এই স্বর্ণ মুদ্রাগুলো আগামীকাল সকালবেলা ভোরবেলা যত ভিক্ষুক আমার বাড়িতে আসবে, প্রত্যেকটা ভিক্ষুককে এই স্বর্ণ মুদ্রাগুলো সমানভাবে বন্টন করে দিয়ে দিবা। বলেন না, বলেন না আল্লাহু আকবার।
বিবি ডাক দিয়া বললেন, রে সাইদ, তোমার কাছে জানতে চাই, খুব গভীর মনোযোগ দেন। আমাদের সমাজেও তো আমাদের গভর্নর আছে, আমাদের দেশে আমাদের নেতা আছে, আমাদের দেশে এমপি আছে, মন্ত্রী আছে, তারা তো নিজেরটা খায় খায়, আমাদেরটাও খায়। এত আস্তে ঠিক কইলেন কে? জোরে বলেন ঠিক কিনা? নিজেরটা তো খায় খায়, বিধুবরটাও খায়, বয়স্কেরটাও খায়, আমাদেরটাও খায়। জোরে বলেন ঠিক কিনা? আর সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নাম শ্রেষ্ঠ 20 জন গরিবদের মধ্যে, দুঃখীদের মধ্যে, অনাথদের মধ্যে সর্বপ্রথম। আল্লাহু আকবার বলেন। যখন এই স্বর্ণ মুদ্রাগুলো পাইলো, বউ তো খুশি, বুঝেন নাই, পাইছে। এখন বউ মনে সারা রাত শুয়া শুয়া খালি প্ল্যান করছে, এটা দিয়া গহনা কিনবো, এটা দিয়া হাতের রুলি কিনবো, এটা দিয়া ফিন্নি পায়েস পাকাবো, এটা দিয়া গোশত আইনা ভালো রান্না করবো। বুঝেন না, মহিলারা পাইলে তো কত কিছু, সারা রাত শুধু এই জল্পনা কল্পনা। সকালবেলা হযরত সাইদ ইবনে আমের বলতেছে, বন্টন করে দাও সমান ভাগে। বলে যে কেন? এগুলো আমরা স্বাচ্ছন্দ্যে কয়দিন আমরা জীবন যাপন করতে পারবো। বলে যে না, আমার রাসূল মিসকিনি জীবন যাপন করেছে, আমিও মিসকিনি জীবন যাপন করতে চাই। বলেন না, বলেন না, আল্লাহু আকবার বলেন। নবী আমার ডাক দিয়া বললেন, আল্লাহুম্মা আহজিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশরনা ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আমাকে মিসকিনি জীবন দান করো, মিসকিনি হালতের উপরে আমারে মৃত্যু দাও, এবং হাসরের ময়দানে আমার গরীব উম্মতদের সাথে আমার হাসর দিও। আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। নবীজিকে বললেন, কেন আপনি গরিব জীবন আপনি চাইলেন? বলে যে শোনো, আমার সম্পদ যদি বেশি হয়, আমার ধন সম্পদ যদি বেশি হয়, হাসরের ময়দানে আমার ধন সম্পদের হিসাব দিতে দিতে দেরি হয়ে যাবে, আর আমার গরিব উম্মতরা জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবে। এটা আমার উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আরে নবী না গেলে তো জান্নাত খুলবে না। আমার নবীর হাতে জান্নাতের চাবি আমার আল্লাহ বলেই দিয়েছেন। প্রত্যেক নবীর উম্মতের জন্য জাহান্নাম হারাম, যতক্ষণ পর্যন্ত না আপনি রাসূল জান্নাতে প্রবেশ না করবেন। বলেন না, বলেন না, আল্লাহু আকবার বলেন। এই জন্য নবী বলতেছে, আমি জান্নাতে না গেলে তো জান্নাতের দরজা খুলবে না। আমার গরিব উম্মতের তাদের তো সম্পদ নাই, তাদের হিসাব বলবো, তারা আমার আগে জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবে। আরে আমার গরিব উম্মত দুনিয়াতেও কষ্ট করছে, আখিরাতেও কষ্ট করবে, এটা হতে পারে না। আমি আমার গরিব উম্মতের দুঃখে দুঃখী হয়ে গরিব উম্মতকে বুকে টেনে নিয়ে আমি সারাটা জীবন গরিবী হালতে আমার এই জগৎটা কেটেছে, গরিবী হালতের উপর আমার মৃত্যু হয়েছে। আল্লাহ গরিব উম্মতদের সাথে আমার হাসরটা দিও। চিৎকার করে কেন সুবহানাল্লাহ। হযরত সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এই জগতের মধ্যে সবগুলো স্বর্ণ মুদ্রা আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এর কিছুদিন পরে আবার বিরোধী দল বুঝেন তো, যেই দল ক্ষমতায় থাকে ওই দলের বিপরীতে যেটা থাকে আমাদের দেশে এটাকে কি বলা হয়? বিরোধী দল। বিরোধী দলের কিছু মানুষ যাই হযরত আমিরুল মুমিনিন কাছে অভিযোগ দিয়েছে। ইয়া আমিরুল মুমিনিন, মনোযোগ দিয়ে শুনেন। বলে যে কি হয়েছে? আপনার গভর্নর হযরত সাইদ ইবনে আমের সিরিয়ার জমিনের মধ্যে বড় বড় অট্টালিকা বানিয়েছে, আরামায়েশে জীবন যাপন করতেছে। তাদের ভাবনা ছিল আমিরুল মুমিনিন যদি তাকে গভর্নর থেকে নামটা কেটে দেয়, তাহলে তাদের মধ্য থেকে কাউকে গভর্নর বানাবে। চিৎকার করে কন্যা নাউজুবিল্লাহ। এরকম দুশ্মন খোসাখুসির রাজনীতি আমার দেশে আছে না নাই? বলেন বলেন বলেন, আছে না নাই? আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়া বলতেছে, কি বলো? বলে যে হ্যাঁ। এবার তিনি ছদ্মবেশে চলে গেলেন সিরিয়ার জমিনের মধ্যে। কষ্ট হচ্ছে বাজান, শেষ করে দিব। আরে কয় না বেলে চলবে? কতক্ষণ? সারা রাত বেলে, সারা রাত চলবে। দেখি কে কে রাজি আছেন, হাত উঠান দেখি। ইয়া গৌসুল আজম দোস্ত জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ওই কানে ব্যথা, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, এই জন্য আমি খুব বেশি প্রেশার দিতে পারতেছি না, বেশি কথাও বলতে পারতেছি না। যাই হোক, এখন বলতেছিলাম যেটা, আমিরুল মুমিনিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সিরিয়ার জমিনের দিকে তিনি হাঁটতে শুরু করলেন, চলতে শুরু করলেন। সিরিয়ার জমিনের মধ্যে গিয়ে ডাক দিয়া বললেন,
বিশাল সম্মেলন কায়েম করলেন। কায়েম করার পরে সাঈদ ইবনে আমেরকে জনসম্মুখে দাঁড় করাইলেন। আল্লাহু আকবার বলেন। ওমরের কথা মনে করতে গিয়ে, ওমরের কথা বলতে গিয়ে হযরতে সাঈদ ইবনে আমরের কথা মনে পড়ে গেল। জনসম্মুখে দাঁড় করে বললেন, তোমার এত কোটি কোটি টাকার মালিক, এত বড় রাজপ্রাসাদ, কোথায় তুমি এগুলো তৈরি করেছো? এই সম্পদ কোন দেশে পাচার করেছো? তাড়াতাড়ি বলো। সাঈদ ইবনে আমের হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছে। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। বিনা দোষে দোষী হয়ে গেল। যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইয়া আমিরুল মুমিনিন, আমার ঘরের মধ্যে খাবারের 2টা বাটি, আর আমার ঘরে শোয়ার জন্য একটা মাদুর, আর 2টা পাথর ছাড়া হযরতে সাঈদ ইবনে আমিরের ঘরের মধ্যে আর কোনো মালামাল খুঁজে পাওয়া যাবে না। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। বলেন প্লেট কয়টা? বলেন না, সবাই বলেন প্লেট কয়টা? 2টা। আর মাথার নিচে দেওয়ার জন্য 2টা পাথর আর একটা পাটি খেজুর পাতার চাটাই। বুঝেন তো? এইগুলো ছাড়া আমার ঘরে আর কিছুই নাই। পরিধেয় বস্ত্র পাবেন। হযরতে সাঈদ ইবনে আমেরের পক্ষে জনসম্মুখে হযরত আমিরুল মুমিনিন প্রশ্ন করলেন, তোমাদের গভর্নর, তোমাদের ইমাম, তোমাদের নেতা যে কথা বলেছে সত্য কিনা? প্রত্যেকটা মানুষ হাত উঠায়া বললেন, আমিরুল মুমিনিন আবু সাঈদ ইবনে আমের যেটা বলেছে এটাই সত্য কথা। আমরা কোনো দুর্নীতিবাজ ইমামকে আমাদের ইমামতিতে বসাই নাই। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। বলেন 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 আল্লাহু আকবার। এরকম আমার দেশের প্রত্যেকটা ইমামকে যদি এভাবে দাঁড় করানো হতো গণসম্মুখে, তাহলে মনে হয় সব একটু সোজা হইতো। কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন, পাবলিককে জিজ্ঞাসা করতেছেন হযরতে ওমর, তোমাদের যে লিডার, তোমাদের যে নেতা, তোমাদের যে ইমাম আমি সিলেক্ট করে দিয়েছি, সাঈদ ইবনে আমেরের ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? এবার প্রত্যেকটা মানুষ অভিযোগ করছে 4টা। বলেন কয়টা? ইতিহাসের পাতায় হযরতে সাঈদ ইবনে আমেরকে মিসকিন গভর্নর বলা হয়। বলেন কি গভর্নর? মিসকিন গভর্নর বলা হয়। 4টা অভিযোগ করলো। হযরতে ওমর তো চোখ বড় হয়ে গেল। 4টা অভিযোগ, তার মানে ইমাম হবে এমন যার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে? বলেন বলেন বলেন, কোনো অভিযোগ থাকবে? এবারে বলেন, আমাদের ইমামদের অভিযোগ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাকে প্রশ্নটা, বিষয়টা দিয়েছে বড় জটিল একটা বিষয়। আমি জানি না, অনেকের মনে হয়তো কষ্টের বীজ বপন হয়ে যেতে পারে, আমাকে ক্ষমা করে দিবেন। এরে দুনিয়ার মুসলমান, হযরতে সাঈদ ইবনে আমেরের ব্যাপারে 1 নম্বর অভিযোগ হলো, তিনি 8টার আগে ঘর থেকে বের হয় না। 8টার আগে, সকাল 8 ঘটিকার আগে তিনি ঘর থেকে বের হন না। এটা 1 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগ হলো, এই সমাজের মধ্যে সাঈদ ইবনে আমাদের গভর্নরকে রাতের বেলায় খুঁজে পাওয়া যায় না। 3 নম্বর অভিযোগ, মাসে একদিন তিনি মন্ত্রণালয়ে, তিনি তিনার কার্যালয়ে অফিস করেন না। 4 নম্বর অভিযোগ হলো, বছরে একটা দিন তিনি অজ্ঞান হয়ে পড়ে থাকেন। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বলেন 1 নম্বর অভিযোগ কি? 8টার আগে তিনাকে পাওয়া যায় না। 2 নম্বর অভিযোগ, রাতের বেলায় তিনাকে খুঁজে পাওয়া যায় না। 4 নম্বর অভিযোগ, 3 নম্বর অভিযোগ, মাসে একদিন তিনি অফিস করেন না। 4 নম্বর অভিযোগ হলো, বছরে একদিন তিনি অজ্ঞান হয়ে পড়ে থাকেন। হযরতে ওমর সাঈদ ইবনে আমেরের দিকে তাকিয়ে শাসক হিসাবে একটু গরম কথা বলে ফেললেন, সাঈদ রে, জানতে চাই এই মানুষগুলোর অভিযোগগুলো সত্য কিনা? বলে যে হ্যাঁ সত্য। এবার হযরতে ওমর ডাক দেয়া বলে, যথা উপযুক্ত কারণ যদি দর্শাইতে না পারো, মুসলমানদের চেয়ারে বসার মতো অধিকার তোমার নাই। কানে ধরে মুসলমানের প্রতিনিধিত্বের চেয়ার থেকে তোমাকে নামিয়ে দেওয়া হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওমরের জামানায় জেলখানা ছিল। বলেন 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 বলেন, ছিল? এরকম ওমরের মতো একজন শাসক আমাদের খুব বেশি প্রয়োজন, তাই না? ওই শাসকটার ভিতরে যদি আল্লাহর প্রেম থাকতো,
ওই শাসকটার বিষয়ের ভিতরে যদি রাসূলুল্লাহর প্রেম থাকতো, ওই শাসকটার ভিতরে যদি আহলে বাইতের মহব্বত থাকতো, ওই শাসকটার ভিতরে যদি ইমাম হুসাইনের চেতনা থাকতো, খোদার কসম এই জগতে কোনো দুশমনের রাসূল খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কি না? এরে দুনিয়ার মুসলমান, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনসম্মুখে বললেন, এবার কারণ দর্শাও, জবাব দাও। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, সর্বপ্রথম অভিযোগ হলো সকাল 8টার পরে আমি অফিস করতে যাই। এর কারণ হলো ইয়া আমিরুল মুমিনিন ওমর, এই জগতের মধ্যে আমার ঘরের মধ্যে শুধুমাত্র আমার স্ত্রী আছে, আমার কোনো সন্তান নাই, আমার ছেলে মেয়ে নাই। আমার স্ত্রীটা হলো অসুস্থ, এই জগতের মধ্যে শায়িত অবস্থায় তার পেশাব পায়খানা করে আমার পরিষ্কার করা লাগে। সকালবেলা আমি ফজরের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ি, নামাজ পড়ার পরে আমি ঘরের ভিতরে এসে আমার বউকে, আমার স্ত্রীকে পরিষ্কার পরিচ্ছন্ন করি। সারা দিনের যে খাবারের আয়োজন, এগুলো আয়োজন করতে করতে আমার 8টা বেজে যায়। সূর্য উঠে যায়, সূর্য ওঠার কিছুক্ষণ পরে আমি সব কিছু গুছিয়ে রেখে তারপরে আমি অফিসের মধ্যে চলে যাই। সন্ধ্যা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আর আমার পরিবারের আমি খবর নিতে পারি না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরতে ওমর অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন। আরে বলে কি, স্ত্রীরা স্বামীর খেদমত করে আর স্বামী স্ত্রীর খেদমত করতেছে, এই জন্য পরিবারের জন্য উপরে ন্যায় বিচার করা। আপনি স্বামী হয়েছেন তাতে কি হয়েছে, আপনি বাবা হয়েছেন তাতে কি হয়েছে, পরিবারের প্রত্যেকটা মেম্বারের খেদমত করা আপনার দায়িত্ব, প্রত্যেকের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করা আপনার দায়িত্ব, ন্যায় বিচার করা এটা আপনার দায়িত্ব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠিক আছে বললেন, প্রথম অভিযোগ আমি শুনলাম, উপযুক্ত কারণ পাইলাম। এবার 2 নম্বর অভিযোগ হলো, তুমি রাতের বেলায় কেউ তোমাকে কোনো প্রয়োজনে ডাকলে খুঁজে পাওয়া যায় না কেন? এবার হযরতে আমিরুল মুমিনিন ওমরের কথা শোনার পরে হযরতে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওগো ওমর, খলিফাতুল মুসলিমিন শুনে নাও, আমি ছোট্ট মানুষ, বেশি ইবাদত বন্দেগী করতে পারি না। সারাটা দিন আমি রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের অধিকার রক্ষার জন্য জনগণকে সময় দেই। আমিরুল মুমিনিন যিনি আমার মালিক, যিনি আমার মালিক, আমার জান এবং মাল যিনি ক্রয় করে নিয়েছেন, আমার জান এবং মালের মালিক যিনি, আমি আল্লাহকে দিনের বেলায় কোনো সময় দিতে পারি না। এই জন্য আমার জীবনের দৈনন্দিন রুটিন হলো পুরা রাত্রটা আমি আল্লাহর জন্য বরাদ্দ করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। সারা রাত আমি আল্লাহর জন্য বাজেট করে রেখেছি। আমি দুনিয়ার কোন মানুষের সংস্পর্শে থাকতে চাই না। আমি আল্লাহকে পাওয়ার জন্য সারা রাত সিজদায় পাহাড়ের গুহার মধ্যে পড়ে থাকি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর চোখের পানি জোর করে ছেড়ে দিলেন। দিনের বেলায় প্রতিনিধিত্ব করে আল্লাহর গোলামের, রাতের বেলায় মালিকের সন্তুষ্টির জন্য রাতের বেলায় সিজদায় পড়ে থাকেন, আল্লাহকে খুশি করেন। দিনের বেলায় খুশি করেন আল্লাহর গোলামদেরকে, আর রাতের বেলায় স্বয়ং আল্লাহকে খুশি করার জন্য গুহার মধ্যে সিজদায় পড়ে যায়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এমন একজন লিডার আমাদের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এরে দুনিয়ার মুসলমান, আমিরুল মুমিনিন চোখের পানি জোর করে ছেড়ে দিলেন। ডাক দেয়া বলতেছেন, সাঈদ, 3 নম্বর অভিযোগের কারণ দর্শাও। 3 নম্বর অভিযোগ হলো, তুমি 1 মাসে একদিন তুমি অফিস করো না, কোথায় থাকো, কোথায় যাও? এবার হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার একটা মাত্র লুঙ্গি, একটা মাত্র সেরওয়াল মানে পরিধেয় বস্ত্র, একটা কামিজ, একটা জামা, আমার এই 2টা জিনিস মাসে একদিন আমি ভালোভাবে পরিষ্কার করি। আমাদের সমাজে আমরা তো এখন সাবান দিয়ে কাপড় চোপড় মাজন করি, কথা বলেন ঠিক কিনা? তখন সাবান ছিল না, গাছের কষ অথবা বালি মাটি দিয়ে
তিনারা এগুলো পরিষ্কার করতেন। যাই হোক, মাসে একদিন আমি এই দুইটা কাপড় পরিষ্কার করি, একটা ভিজাই, একটা ধৌত করে আমি রোদে দেই, ওটা শুকাইলে পরে ওটা পরিধান করে আবার পরেরটা আমি ধৌত করি, ধৌত করে এটা আবার শুকাইতে দেই। এগুলো শুকাইতে শুকাইতে আমার সারা রাত কেটে যায়, সারা দিন কেটে যায়, আবার আমার স্ত্রীরটাও কাপড় চোপড় আমার ধোয়া লাগে। এই করে মাসে একদিন আমি ছুটি কাটাই। আমি আমিরুল মুমিনিন, আপনি বলেন আমি কি অর্ধ উলঙ্গ হয়ে, মানে অর্ধেক বস্ত্র পরিধান করে মন্ত্রণালয়ে অফিস করতে পারি? হযরত ওমর ডাক দিয়ে বললেন, হে নবীর সাহাবী, নবীর আদর্শ তুমি পরিপূর্ণভাবে পালন করে যাচ্ছ। আমি আমিরুল মুমিনিন ওমর আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলতেছি যে মুসলমানদের জন্য যোগ্য একজন অভিভাবক আমি নির্বাচন করতে পেরেছি। আল্লাহু আকবার বলেন। এরে দুনিয়ার মুসলমান, আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়া বললেন, সাঈদ, 4 নম্বর অভিযোগের কারণ দর্শাও। এবার হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বছরে একদিন আমি অজ্ঞান হয়ে যাই, জ্ঞান হারিয়ে ফেলি। আমিরুল মুমিনিন হযরতে ওমর এই জগতের মধ্যে যখন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা হত্যা করে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন নিষ্ঠুরভাবে হত্যা করেছে, ওই হত্যাযোগ্য কাজের সাথে আমি নিজেও জড়িত ছিলাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে হত্যা করা হয়েছে, তিনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাটা হয়েছে, আঁখ দেওয়া হয়েছে, এভাবে শুলে চড়ানো হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যত নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমিরুল মুমিনিন ওমর ওই হত্যাযোগ্য, নিষ্ঠুর হত্যাযোগ্য কাজের সাথে আমি জড়িত ছিলাম। তখন আমি ঈমান আনি নাই, কাফেরের অন্তর্ভুক্ত ছিলাম। রে আমিরুল মুমিনিন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই দিনে শহীদ করা হয়েছে, ওই দিনটা যখন আমার সামনে চলে আসে, আমি নবীজির এত প্রিয় একজন সাহাবীকে এইভাবে হত্যা করেছি, এই হত্যার দৃশ্যটা যখন আমার হৃদয়ে পটে উদিত হয়, আমার চোখের পর্দার সামনে যখন ভেসে আসে, আমি আর নিজেকে স্থির রাখতে পারি না, আমি আমার জ্ঞানটাকে হারিয়ে ফেলি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাই নাকি? বলে যে হ্যাঁ, আমি সহ্য করতে পারি না। আমি তখন বুঝতে পারি না আমি কাফির ছিলাম, কিন্তু মুসলমান হওয়ার পরে আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে যখনই এই দিনটা আমার সামনে আসে, আমি নিজেকে স্থির রাখতে পারি না, আমি অজ্ঞান হয়ে যাই, আমি জ্ঞান হারিয়ে ফেলি। এটা আমার দোষ নয়। যদি মনে করেন যে এটা আমার ত্রুটি, আমার দোষ, তাহলে আপনি আপনার আদালতে আমাকে শাস্তি দিতে পারেন। হযরত ওমর সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বললেন, তুমি রাসূলুল্লাহর যোগ্য অনুসারী। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এভাবে জনসম্মুখে যদি আমাদের ইমামদেরকে দাঁড় করিয়ে জনগণের অধিকার সম্পর্কে প্রশ্ন করা হতো, আমার মনে হয় একটারও পিঠের চামড়া থাকতো না। কথা বলেন ঠিক কিনা? অনেক আমার সময় ওভার হয়ে গেছে। বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, মনে আছে তো যে আপনি বক্তব্য দিতে পারবে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। প্রত্যেকটা ঈমানদারকে আল্লাহ বলেছেন সূরা নিসার মধ্যে। হে পৃথিবীর মুসলমান, হযরত ওমর ডাক দিয়া বলতেছে, তোমার এক প্রশ্নের জবাব আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহকে দাঁড়ি করিয়ে দেওয়া হলো, তুমি জবাব দাও। জবাব দিতে পারলে, সুষ্ঠু জবাব পাইলে ওমরের খেলাফতিত্ব চলবে, ওমরের নেতাগিরি চলবে, ওমরের ইমামতি চলবে। সুষ্ঠু জবাব না দিতে পারলে মুসলমানদের ইমামতি করার যোগ্যতা ওমরের নাই। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, শোনো এ নবীর সাহাবীরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যেই বরাদ্দ ছিল এক টুকরা কাপড়, আমার জন্য সমান টুকরা কাপড় ছিল বরাদ্দ বাইতুল মাল থেকে। তবে শুনে নাও, আল্লাহর নবীর সাহাবী ওমরের জন্য যেই টুকরাটা ছিল, এই টুকরাটা দিয়ে ওমরের জুব্বা হয় না। আমি যখন দেখতে পাই আমার বাবা চিড়া জামা, ছোট্ট জামা পরে যখন মন্ত্রণালয়ে অফিস করতে যায়, এটা আমার কাছে খারাপ লাগে। আমি একজন ছেলে হিসাবে, মুসলমান হিসাবে, নবীর সাহাবী হিসাবে এটা সহ্য করতে পারি না। তোমাদের কাছেও নিশ্চয়ই খারাপ লাগে। একজন প্রাইম মিনিস্টার ছেঁড়া জামা পরে অফিস করবে মন্ত্রণালয়ে, এটা হতে পারে না। এই জন্য আমি আমার বাবাকে আমার
জন্য যে টুকরাটা বরাদ্দ ছিল আমি আমার বাবাকে দান করে দিলাম, আমি আমার বাবাকে উপহার দিয়ে দিলাম। উপহার দিয়ে বললাম, বাবা 2 টুকরা কাপড় দিয়ে তুমি একটা সুন্দর জামা পরিধান করবা, ওই পরিধানকৃত জামা পরে তুমি মন্ত্রণালয়ে অফিস করবা। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। ওমর চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলতেছে, মুসলমান, নবীর সাহাবীরা, তোমাদের এই সমাজে আজকে আমি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলতে চাই, আমি ওমর কেন, এর চাইতে বড় মানুষ যদি তোমাদের কর্তৃত্বে আসে আর যদি অন্যায় করে তোমরা প্রতিবাদ করতে পারো, তোমরা প্রতিবাদ করতে পারবে, এই নিঃশ্বাস, এই স্বস্তি অন্তত পক্ষে আমি ওমর শাসক হিসাবে আমি অনুভব করতেছি। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। বলেন, এই চরিত্র আমাদের আসেনি যে অন্যায়ের প্রতিবাদ করা, বরং আমার দলের লোক অন্যায় করলে আমরা আরো তাড়াতাড়ি ছাড় দিই। কথা কন না কেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। তাহলে ন্যায় বিচার করতে হবে আগে নিজের উপর। বলেন কার উপর? সবাই বলেন কার উপরে? তারপরে পরিবারের উপর, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে ন্যায় বিচারের দরকার আছে না নাই? আমার আর লম্বা প্রস্তুতি ছিল, সময়ের সংক্ষিপ্ততার কারণে আজকে আর সামনে আগাইতে পারলাম না। তবে এতটুকুন বলতে চাই যে আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, মসজিদের ইমাম তিনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, মসজিদের সভাপতি তিনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, এলাকার চেয়ারম্যান, মেম্বার তিনারা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, সবাই যদি আমরা সচেষ্ট হই, বিশ্বাস হজরে মাউত থেকে একেবারে কি যেন বলে জর্ডান পর্যন্ত, জর্ডানের হজরা মাউত থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত হাজার হাজার মাইল একজন নারী তার নীলাম্বরী শাড়ি পরে, গহনা গাটি পরে, নব সাজে সজ্জিত হয়ে পথ অতিক্রম করবে, কোনোদিন কোনো ইফতিজারের সাথে তার দেখা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, কোন নারী ধর্ষণের শিকার হবে না। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, জনগণের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে। এই জন্য আমাদেরকে ন্যায় বিচার বুঝা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মতো তৌফিক আল্লাহ দান করুক। জোরে বলেন আমিন। এবং অন্যায়ের প্রতিবাদ করার মতো সাহস এবং শক্তি আমাদেরকে আল্লাহ দান করুক। জোরে বলেন আমিন। আমি এই বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক। আমিন বলেন। এবং সহি সালামতে ঢাকায় যেন পৌঁছতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন বলেন।